বলেন আমার নবীর প্রতি দুরূদ পড়লে খুশি কে? জবান খুলে খুশি কে? আল্লাহ। আমি আপনি হয়তো আজকে মুখে মুখে দুরূদ শরীফ পড়ছি, যদি আপনি একটু খেয়াল করেন সহিহ বুখারীর দিকে তাকান, যখন মারহাবা, তাহলে বুঝতে পারবেন যে দুরূদ শরীফের কেমন মর্তবা, কেমন মর্তবা। আমরা যদি অন্তর দিয়ে দুরূদ শরীফ পড়তে পারি হয়তো আমার নবীর দিদার হয়ে যাবে। বাজান আমার আলোচনা একটু ঠান্ডা বাজান, ঠান্ডার মধ্যে আমি চাই মানুষগুলো যাতে পরিবর্তন হয়। কথা কোন ঠিক কিনা? মহব্বত নিয়ে, নবীর মহব্বত নিয়ে আমরা যেতে পারি। কথা কোন ঠিক কিনা? আমাকে সাবজেক্ট দেওয়া হয়েছে মেয়ারাজ এবং পিতামাতার খেদমত। মারহাবা কোন ইনশাল্লাহ। এমন মাসে দাওয়াত দিয়েছেন যে মাস শুরু হয়েছে রজব মাস, যেরকম মারহাবা। যে রজব মাসে আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী আল্লাহর সাথে দিদার দিয়েছেন, আল্লাহর সাথে দিদার করেছেন, যেরকম মারহাবা। আলহামদুলিল্লাহ। আমরা এই মাস পেয়ে খুশি না বেজার? যেরকম খুশি না বেজার? এখন দেখেন বাজান সহিহ বুখারীর হাদিস, আমি আপনি দুরূদ শরীফ পড়ছি, মুখে মুখে খতিব সাহেব পড়ছে বা বক্তা পড়ছে, এই জন্য আমরা পড়ছি, কিন্তু নবী সাহাবী দেখেন কত নবীকে মহব্বত করে। আন আবি আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। হযরত আবু আইয়ুব আনসারী থেকে হাদিস কেনা বর্ণিত, তিনি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইন্নী আকসিরু সালাতা আলাইকা ফাকাম আজআলু লাকা মিন সালাতি। নবী গো, আমি আপনার প্রতি বেশি দুরূদ শরীফ পড়তে আগ্রহী। আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী বলে মা শিতা, তোমার যতক্ষণ ইচ্ছা তুমি দুরূদ শরীফ পড়ো। এখন সাহাবী কয় আর রুবু, নবী গো আমি আপনার প্রতি 24 ঘন্টার মধ্যে 6 ঘন্টা দুরূদ শরীফ পড়বো। যেরকম মারহাবা। এই কথা বলার পরে আমার নবী কয় ফাইন জিত্তা ফাহুয়া খায়রুল লাক, তুমি যদি এর চেয়ে বেশি বৃদ্ধি করো তাহলে তোমার মঙ্গল হবে। এই কথা বলার পরে সাহাবী কয় নবী গো, আমি আপনার প্রতি 2 ঘন্টা নয়, আমি আপনার প্রতি 4 ঘন্টা নয়, আমি আপনার প্রতি 6 ঘন্টা নয়, আমি আপনার প্রতি 8 ঘন্টা নয়, আমি আপনার প্রতি 10 ঘন্টা নয়, আমি আপনার প্রতি 12 ঘন্টা দুরূদ শরীফ পড়ব। এই কথা বলার পরে আমার মায়ার নবী বলছে মা শিতা, তোমার যতক্ষণ ইচ্ছা তুমি দুরূদ শরীফ পড়ো। এখন সাহাবী দেখেন আমার নবীকে কত মহব্বত করে। আমরা রাঙ্গামাটির মানুষ, রিজার্ভ বাজারের মানুষগুলো কতটুকু সময় আমার নবীর প্রতি দুরূদ শরীফ পড়ছি। সাহাবীকে নবী গো জানেন আমি আপনাকে কত মহব্বত করি, আমি আপনার প্রতি 4 ঘন্টা নয়, 6 ঘন্টা নয়, 8 ঘন্টা নয়, 10 ঘন্টা নয়, 12 ঘন্টা নয়, 15 ঘন্টা নয়, আমি আপনার প্রতি 18 ঘন্টা দুরূদ শরীফ পড়ব। আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ। এই কথা বলার পরে আমার নবী কয় ফাইন জিত্তা ফাহুয়া খায়রুল লাক, তুমি যদি এর চেয়ে বেশি বৃদ্ধি করো তাহলে তোমার মঙ্গল হবে। এখন সাহাবী কয় নবী গো জানেন আমি আপনাকে কত মহব্বত করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো জানেন কত মহব্বত করি। আমি আপনার প্রতি 6 ঘন্টা নয়, 12 ঘন্টা নয়, 18 ঘন্টা নয়, আমি আপনার প্রতি 24 ঘন্টায় 24 ঘন্টা দুরূদ শরীফ পড়ব। আমার মায়ার নবী বলে মা তাকাদ্দামা মিন যামবি, তোমার যে পূর্ববর্তী গুনাহগুলো আছে আল্লাহর সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে কোন মারহাবা। 2 হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। হযরত ইবনে ওমর থেকে হাদিস কেনা বর্ণিত, মেশকাতুল মাসাবির হাদিস। জোরে কোন মারহাবা। আলেম ক্লাসে পড়ানো হয় মেশকাতুল মাসাবির হাদিস, ইবনে ওমর থেকে হাদিস কেনা বর্ণিত, মাওকুফ হাদিস। আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ان الدعاء موقوف بين السماء والارض لا يصعد منها شيء حتى تصلي على نبيك رواه الترمذي। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত, তিনি বলতেছেন বলেন তো আজকে মাহফিলের পর দোয়া হয় কি হয় না? আরো জোরে। জানাজার পর দোয়া হবে কি হবে না? মজুরে আপনাদের এলাকা মনে হয় না নাকি? জানাজার পর দোয়া হয়, নামাজের পর দোয়া হয়। বাজান আমার মায়ার নবী সাহাবী ইবনে ওমর বলতেছে ইন্নাদ দুআ মাওকুফুন, যত দোয়া করছেন সমস্ত দোয়া আসমান এবং জমিনের মধ্যবর্তী খালি জায়গা ঝুলন্ত থাকে। হাত্তা তুসাল্লি আলা নবিয়িকা, যতক্ষণ না মায়ার নবীর উপর দুরূদ শরীফ পড়া হয়। তাহলে আপনার দোয়া যদি কবুল করতে চান তাহলে নবীর প্রতি মহব্বতে দুরূদ শরীফ পড়তে হবে। কথা কোন ঠিক কিনা? আরে দয়াল নবীর মহব্বতে এই দুরূদ শরীফ আমরা কিয়ামত পর্যন্ত করতে থাকবো। হাত তুলে কোন ঠিক না বেঠে? সবাই মহব্বতে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি মারহাবা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা এমন দেশে যাবিরে মন, যে দেশের নাই ঠিকানা। কথা কোন ঠিক কিনা? এমন ঘরে শুইবি রে মন, যে ঘরের নাই বিছানা। আল্লাহুম্মা সাল্লি মহব্বতে
মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে দিনা লা ইলাহা ইল্লাল্লাহ পড় লা ইলাহা ইল্লাল্লাহ বল লা ইলাহা ইল্লাল্লাহ মধুর সুরে লা ইলাহা ইল্লাল্লাহ ভালো লাগে লা ইলাহা লা হাসবি রাব্বি জান্নাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি মারহাবা মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ পড় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড় লা ইলাহা ইল্লাল্লাহ বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া কর সবাই দয়া দয়া কর নসিব কর মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ পড় লা ইলাহা ইল্লাল্লাহ সবাই লা ইলাহা ইল্লাল্লাহ সবাই লা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা বলুন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা পড় লা ইলাহা সবাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত রিজার্ভ বাজার পুরান পাড়া ব্রিজ সংলগ্ন রাস্তায় পবিত্র মিরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজিমুশান মিলাদ মাহফিলের সুন্নি মহাসম্মানের সম্মানিত প্রধান আলোচক খুব সুন্দর উপদেশমূলক আলোচনা করেছেন, যেরকম মারহাবা। বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও ইসলামী চিন্তাবিদ মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম নিজামী সাহেব, যেরকম মারহাবা। বিশেষ করে আজকের মাহফিলে যিনি সভাপতি, পুরানপাড়া জামে মসজিদের সম্মানিত খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ জমির উদ্দিন আল কাদরি সাহেব, যেরকম মারহাবা। যিনি মাহফিল পরিচালনা রয়েছেন মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম আল কাদরি সাহেব, এবং আমার ডানে বামের সামনে ওলামায়ে কেরাম, মুরব্বিন আযম, যুবক ভাইয়েরা, পর্দানিশীন মা বোনেরা, প্রত্যেকদেরকে আমার পক্ষ থেকে আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা মাহফিলটা পেয়ে খুশি না বেজার? আরো জোরে কোন খুশি না বেজার? একটু মহব্বত নিয়ে বসে যান, ধৈর্য লাগবে। কি লাগবে? ধৈর্য লাগবে। ধৈর্য ছাড়া কোনো মানুষ দুনিয়ার উন্নতির শিখরে পৌঁছতে পারে না। কথা কোন ঠিক কিনা? একটু মহব্বতে বসে যান। আমি সরাসরি আলোচনা চলে যাচ্ছি। বলেন তো, আল্লাহর কোরআনে সন্দেহ করলে কি ঈমান থাকবে? হাত তুলে কোন ঈমান থাকবে? ঈমান থাকবে না। আল্লাহর কোরআনে সন্দেহ করলে যেই রকম ঈমান থাকবে না, ঠিক তেমনি ভাবে আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবীর ব্যাপারে সন্দেহ করলে, মেরাজের ব্যাপারে সন্দেহ করলে ঈমান থাকবে না। হাত তুলে কোন ঠিক না বেঠে?
আপনারা দেখেছেন যুগে যুগে নবী বিদ্বেষী ছিল, আমাদের এই যুগেও নবী বিদ্বেষী আছে না নাই? দেখেছেন যে ইন্ডিয়া মুম্বাইয়ের জমিনে আমার নবীর বিরুদ্ধে কথা বলছে, ফ্রান্সের জমিনে আমার নবীর বিরুদ্ধে গুস্তাখি করছে। আপনারা দেখেছেন ইন্ডিয়া মুম্বাই যখন আমার নবীর বিরুদ্ধে কথা বলা হয়েছে, তখন ইত্তেহাদুল মুসলিমিন সংগঠন থেকে এমন একটা র্যালি বের হয়েছে, যে এই র্যালি দেখে তারা ভয় পেয়ে গিয়েছে। তো আমরাও এই রিজার্ভ বাজার থেকে বলতে চাই, আমরাও এই রাঙ্গামাটির জমিন থেকে বলতে চাই, আপনারা আমাদের বাবাকে নিয়ে কথা বলেন, আমরা কিছু বলবো না। আপনারা আমাদের মাকে নিয়ে কথা বলেন, আমরা কিছু বলবো না। আপনারা আমাদের ফ্যামিলি কিনে কথা বলেন, আমরা কিছু বলবো না। কিন্তু নবীর আজমতে কটূক্তি হলে আমরা রাস্তায় রাস্তায় রন্দে রন্দে প্রতিবাদের ঝড় তুলবো। হাত তুলে কোন ঠিক না বেঠে? আমরা দয়াল নবীকে মহব্বত করতে চাই কি চাই না? হাত তুলে কোন চাই কি চাই না? আসুন বাজান একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। এমন একটা মাসে আপনারা আমাকে দাওয়াত দিয়েছেন বাজান, যেই মাসে আমার দয়াল নবী আল্লাহর সাথে দিদারে গিয়েছেন। জোরে কোন মারহাবা। আমার আল্লাহ কুরআনুল কারীমে আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের মধ্যে ঘোষণা করে দেন, আল্লাহ তাআলা বলতেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। জোরে কোন মারহাবা। আল্লাহ কয় দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ শোনো শোনো, সুবহান। এখানে আল্লাহ বাজান আল্লাহুল্লাযী আল্লাহ বলতে পারতেন, কথা কয় না ঠিক না হুজুর? এখানে আল্লাহ তাআলা আল্লাহুল্লাযী বলতে পারতেন, এখানে আল্লাহ তাআলা আর রহমানুল্লাযী বলতে পারতেন, এখানে আল্লাহ তাআলা আর রহিমুল্লাযী বলতে পারতেন। এখন প্রশ্ন হুজুর, আল্লাহ কেন এখানে সুবহান বলেছেন? আমি যখন বাজান তাফসিরে কুরতুবী খুললাম, ইমাম কুরতুবী নোট করতেছে সুবহান যে আল্লাহ এখানে ব্যবহার করেছে, ইস্তেমাল করেছে, জানুনি কেন দিয়েছে? আল্লাহ হলেন মহান, মহিমাময়, পবিত্র সত্তা, যে কোনো মানুষের দ্বারা সম্ভব নয় যে আল্লাহর সাথে দিদার করা। কোনো মানুষের পক্ষে সম্ভব নয় বাজান ঊর্ধ্বগমনে গিয়ে, লামা কানে গিয়ে আমার আল্লাহর সাথে দিদার করা। কিন্তু আল্লাহ এগুলো থেকে ঊর্ধ্ব বাজান, আমার আল্লাহ তাআলার শক্তি হলো মহান। হাত তুলে কোন ঠিক না বেঠে? আল্লাহর শক্তি বাজান বান্দার মতো নয়, আল্লাহর শক্তি হলো মহান, যার কোনো শেষ নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কয় আমি আমার হাবিব রে, আমি আমার হাবিবকে দুনিয়া থেকে আমি আল্লাহর সাথে দিদারে নিয়েছি। এই জন্য আল্লাহ তাআলা এখানে সুবহান ব্যবহার করেছেন। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। এবারে দেখেন বাজান, আল্লাহ বলতেছেন আল্লাযী আসরা, মারহাবা কোন? আল্লাহ কয় দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, আমি আমার হাবিব রে ভ্রমণ করিয়েছি। কোথায় ভ্রমণ করিয়েছে? লাইলান, দিনেও নয়, সকালেও নয়, বিকালেও নয়, বাজান রাতের কিছু অংশ সময় আল্লাহ তাআলা তার হাবিবকে ভ্রমণ করিয়েছেন। এখন প্রশ্ন করবেন হুজুর, আল্লাহ কেন তার হাবিব রে রাত্রে ভ্রমণ করিয়েছেন? আল্লাহ কেন তার হাবিব রে রাত্রে মেরাজে নিয়েছেন? আমরা বুঝলাম না। এখন দেখেন বাজান, সকালে কয় আল্লাহ গো তুমি আমার এই ভোরবেলায় তোমার হাবিব রে মেরাজে নিও। দুপুর বলে আল্লাহ গো তুমি তোমার হাবিব রে দুপুর বেলায় মেরাজে নিও। আয়গায় আসর কয় আল্লাহ গো তুমি তোমার হাবিবের আসরের টাইমে মেরাজে নিও। রাতের প্রথমাংশ বলে তুমি তোমার হাবিব রে আমাদের, তুমি তোমার হাবিব রে রাতের কিছু অংশের মধ্যে রাতের প্রথম ভাগে মেরাজে নিও। আল্লাহ কয় বান্দা, বান্দারি শোনো শোনো, আমি কাউকে কষ্ট দিলাম না, আমি আমার হাবিবরে এমন সময় মেরাজে নিলাম বাজান রে, সকাল নয় ভোর নয় বাজান, এমন একটা সময় মেরাজে নিয়েছে যাতে করে কোনো বাজান দিন রাত সকাল দুপুর কোনো কিছু কষ্ট না পায়। এই জন্য আল্লাহ তাআলা রাতের কিছু অংশে তার হাবিবরে মেরাজে নিয়েছেন। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। এখন দেখেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, এখানে বান্দা বলা হয়েছে, মারহাবা কোন। প্রত্যেকটা শব্দের বাজান ব্যাখ্যা করলে আপনারা বুঝতে পারবেন মেরাজ কি। অনেকে বলে আমার নবীর মেরাজ নাকি স্বপ্নে হয়েছে, জোরে কোন নাউজুবিল্লাহ।
অনেকে বলে আমার মায়ার নবীর মেরাজ নাকি স্বপ্ন হয়েছে। এখন প্রমাণ করে যাবি নবীজির মেরাজ বাজান স্বপ্নে নয়, শরীর এবং রূহের সমষ্টি নিয়ে আমার দয়াল নবী মায়ার নবী মেরাজে গেছেন। জোরকন মারহাবা। এখন দেখেন প্রমাণ কেমনে করবেন। অনেক দল বলবে দয়াল নবীর মেরাজ হয়েছে স্বপ্নে। আমরা বলি দয়াল নবীর অনেকবার স্বপ্নে মেরাজ হয়েছে। ইরে বাজান সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, এই আয়াতটা যখন নাজিল হয়েছে ওই রাতে দয়াল নবীজি বাজান সশরীরে মেরাজে গেছেন। কেমনে জানেননি? বিআবদিহি, আল্লাহ এখানে নবী বলেন নাই, আল্লাহ এখানে রাসূল বলেন নাই, আল্লাহ এখানে হাবিব বলেন নাই, আল্লাহ এখানে বিআবদিহি বলেছে। আল্লাহ তার বান্দার নাম বাজান বিআবদিহি, আমরাও তো আল্লাহর বান্দা বাজান। এখানে কেন আল্লাহ আব্দুন ব্যবহার করলেন? আল্লাহ কয় বান্দারে, ও বান্দা শোনো শোনো, দুনিয়ার কিছু মানুষ বলবে আমার হাবিব স্বপ্নে যুগে মেরাজ গিয়েছে। তোমরা যদি আব্দুন শব্দের দিকে তাকাও তাহলে তোমরা বুঝতে পারবে আব্দুন হওয়ার জন্য শরীর এবং রূহ লাগবে। যেরকম মারহাবা। বান্দা হওয়ার জন্য শরীর এবং কি লাগবে? রূহ। আব্দুন হওয়ার জন্য শরীর এবং কি লাগবে? রূহ। শুধু রূহকে আব্দুন বলা হয় না, আর শুধু শরীরকে আব্দুন বলা হয় না। এখন দেখেন আল্লাহ কয় বান্দা, ও বান্দা শোনো শোনো, বিআবদিহি, আমি আমার বান্দাকে রাতের কিছু অংশে আমি ভ্রমণে নিয়েছি মসজিদে হারাম থেকে বাজান বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। এখন দেখেন তাফসীর কারক কয় তোমরা একটু আব্দুলের দিকে খেয়াল করো। বান্দা হওয়ার জন্য, মানুষ হওয়ার জন্য বাজান রূহ এবং শরীর লাগবে। আল্লাহ কয় বান্দা দেখো তোমরা যদি একটু খেয়াল করো, যেহেতু রূহের নাম বাজান মানুষ নয়, রূহের নাম বান্দা নয়, শুধু শরীরের নাম বাজান বান্দা নয়, রূহ এবং শরীরের নাম হলো বান্দা। এই জন্য আল্লাহ তাআলা আমাদের মিথ্যাকে বাজান ভাঙানোর জন্য আল্লাহ এখানে আব্দুন ব্যবহার করেছেন। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। বাজান কষ্ট হচ্ছে আপনাদের? একটু আলোচনা না করলে আপনারা বুঝবেন না, কথা কোন ঠিক কিনা বাজান? এখন দেখেন আল্লাহ কয় জানুনি আমি আমার হাবিবরে কোন জায়গা থেকে কোন জায়গার মধ্যে ভ্রমণ করেছি। মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। আল্লাহ কয় দুনিয়ার মানুষ, আমি আমার হাবিবরে মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করিয়েছি। এখন বেকুবের দল কয় আমার মায়ার নবী নাকি ওই রাতে মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করেছে। ইরে বাজান সহিহ বুখারীতে বাজান মুতাওয়াতির পর্যায়ের হাদিস। জুরকান মারহাবা। কোরআন দ্বারা সাব্যস্ত হলো মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। সহিহ বুখারীর মধ্যে আছে বাজান বাইতুল মুকাদ্দাস থেকে লামাকানে আমার দয়াল নবী আল্লাহর সাথে দিদারে গিয়েছেন। জোরে কইতেন না মারহাবা। এই জন্য তো বলা হয় আরশের মেঘমান করেছে কত শান কত মান মোর কামলিওয়ালার। কথা কোন ঠিক কিনা? ওরে কত শান কত মান মোর কামলিওয়ালার। ও গো মদিনাওয়ালা করো করুণা। ও গো মদি, সব হাত তুলে সব হাত আমার নবীরে দেখায় দেন। ও গো মদিনা করো করুণা দিদার দাও গো শাহে মদিনা। দিদার দাও গো এ মদিনা। আপনারা কি দয়াল নবীর দিদার চান না বাজান? এ রাঙ্গামাটির মানুষ কি নবীকে দেখতে চায় না? তাহলে জবানটা খুলে বাজান বুবা গুনগুন করলে আল্লাহ কবুল করে। জোরে কোন মারহাবা। একটু গুনগুন করে কান না বাজান, আমার নবী তাকায় আছে। আচ্ছা কোন তো আমার মায়ার নবী রাঙ্গামাটির জমিন, রিজার্ভ বাজারের জমিন দেখে কি দেখে না? হাত তুলে কোন দেখে কি দেখে না? আমার কথা নয়, হাদিস মুবারকার কথা। সহিহ মুসলিম শরীফের হাদিস। আন সাওবানা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله تعالى زوّل الارض فرأيت مشارقها ومغاربها او كما قال النبي صلى الله عليه وسلم। নবী সাহাবী সাওবান থেকে বর্ণিত, তিনি বলতেছেন আমার মায়ার নবী কয় ও রাঙ্গামাটির উম্মত, ও রিজার্ভ বাজারের উম্মত, ও ফটিকছড়ির উম্মত, ও রাঙ্গুনিয়ার উম্মত, ও হাটাজারের উম্মত, ও অক্সিজেনের উম্মত, ও চট্টগ্রাম
চট্টগ্রামের উম্মত ও সারা পৃথিবীর উম্মত, শোনো, তোমরা কি মনে করেছো আমি নবী পচা গলা, আমি নবী দেখতে পাই না? শোনো, আল্লাহ পাক সারা দুনিয়াটা আমার জন্য ছোট করে দেন। আমি নবীজি ফারাইতু মাশারিকাহা ও মাগারিবাহা, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সব কিছু দেখি। এই যে এখন আপনি বসে আছেন, আমার নবী দেখতেছে, মারহাবা কয় না? আপনি এখন জান্নাতের বাগানে আছেন, এখানে যারা আছে তারা জান্নাতি মেহমান, মারহাবা কয় না? আর যারা বাজান দূরে আছে তারা এখনো জান্নাতি মেহমান হতে পারে না বাজান, আপনারা সৌভাগ্যবান। শয়তান চাইবে কিন্তু জান্নাতি বাগান থেকে ওঠানোর জন্য, কষ্ট করে বসেন, যেরকম মারহাবা। সকলে একসাথে হাত তুলে কোন নবীর রওজা শরীফ দেখে না, নবীর দেখে না দিদার দাও গো শাহে মদিনা, দিদার। পৃথিবীর কতখানি আমরা কত গিয়েছি, কম বেশি কত না দুঃখ পেয়েছি, কথা কন ঠিক কিনা? পৃথিবীর কতখানি আমরা কত গিয়েছি, কম বেশি কত না দুঃখ পেয়েছি। রোজাতে গেলে আর দুঃখ থাকে না, রোজাতে গেলে থাকে না দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো। বাজান আপনারা কি আমাকে বেজার না খুশি? কারা কারা বেজার একটু হাত তোলেন। মাশাআল্লাহ, উঠাইছে, বোঝা গেছে ওনারা এই রিজার্ভ বাজারে জমিনে নাই। আসেননি আপনারা? আসেননি বাজার? মনোযোগ আসেনি বাজার? বাজান মেরাজে আলোচনা করতেছিলাম বাজান, গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আল্লাহ কয় আমি আমার হাবিবরে মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করেছি। বাজান রে, হ্যাঁ গায় আমার দয়াল নবীজি বাজান রে 53 বছর বয়সে দয়াল নবীজি, যে বছরকে বাজান আমুল হুজুন বলা হয়, দুঃখের বছর বলা হয়, যেই বছরে বাজান নবীজির চাচা ইন্তেকাল করেছে। আমার দয়াল নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী বাজান মায়ের গর্ভে থাকাকালীন বাজান আব্বাকে হারিয়ে ফেলেছে। দয়াল নবীজি পিতার আদর পায় নাই, পিতার মোহাব্বত পায় নাই। বাজান যে চাচা লালন পালন করেছি, ওই চাচা বাজান আমুল হুজুন দুঃখের বছরে বাজান ইন্তেকাল করলো। এরে বাজান রে, হঠাৎ করে আমার দয়াল নবীজির বিবি হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ইন্তেকাল করলেন। বাজান আমার দয়াল নবীকে বাজান ইসলামের সাথে কত সাহায্য করেছে দয়াল নবীর বিবি। আমার দয়াল নবী, মায়ার নবী বাজান রহমাতুল লিল আলামিন নবীজির অন্তরে ব্যথা। দয়াল নবী দেখতেছে দয়াল নবীর চাচাও নাই, দয়াল নবীজির বিবি হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাও নাই। আল্লাহ কয় জিবরাইল, জোরে কোন মারহাবা। ও জিবরাইল, আমার বন্ধু কষ্টে আছে, আমার বন্ধুর অন্তরে দুঃখ, তুমি তাড়াতাড়ি করে যাও, আমার বন্ধুরে বলো আমি আল্লাহ তাআলা আমার বন্ধুর দিদারের আশায় বসে আছি। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। বাজান রে, এই কথা বলার পরে জিব্রাইল আমিন আর দেরি করলেন না। বাজান একখানা কিতাব আছে, কেউ বলে বাজান মসজিদে হারাম থেকে আমার নবীজির মেরাজ শুরু হয়েছে। আমি যখন আশরিফা বাজান রে বিহুকুকিল মুস্তাফা বাজান ওই কিতাব খুললাম, আল্লামা কাজী আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি উনি নোট করতেছে দয়াল নবীজির হায় গায় উম্মে হানি দয়াল নবীর চাচাতো বোনের ঘর থেকে বাজান আমার দয়াল নবীর নাকি মেরাজ হয়েছে। আল্লামা কাজী আয়াজ নোট করতেছে। জিব্রাইল আমিন আমার নবীর কাছে আসলেন, ডাক দিয়া কয় নবী গো। প্রথমে আমার নবীকে সালাম দিলেন, জোরে কোন মারহাবা।
তখন আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী হাতিমে কাবার পাশে আমার দয়াল নবী ঘুমায়া ছিলেন। এবার জিবরাইল আমিন আমার নবীর সালাম দিলেন। আমার নবী তো ঘুমায়া রইছে বাজান, আমার নবী তো ঘুমায়া রইছে। আমার নবীর অন্তরে বাজান কষ্ট, আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবীর অন্তরে বাজান দুঃখ। কেন দুঃখ বাজান? দয়াল নবী বাজান আব্বার আদর পায় নাই, দয়াল নবী বাজান মায়ের আদর পায় নাই। দয়াল নবীজি বাজান চাচাকে পেয়েছে, আজকে চাচা চলে গেছে। দয়াল নবীজি বিবি খাদিজাকে হারিয়ে ফেলেছে। আমার নবীর অন্তরে কষ্ট বাজান। আমার নবী চাইলে বাজান বাদশাহী তো পেতে পারতেন, কথা কোন ঠিক কিনা? আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী বাজান পুরা দুনিয়ার বাদশা হতে পারতেন। দয়াল নবীর বাজান দেখেন জীবনটা কেমন ছিল। আমার নবী আপনার জন্য আমার জন্য কত কষ্ট পেয়েছে। জিবরাইল আমিন আমার দয়াল নবীর কাছে আসলো, ডাক দিয়া কয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী বাজান হাতিমে কাবার পাশে ঘুমায়া ছিলেন। এবার আল্লাহ কয় জিবরাইল রে, তুমি আমার বন্ধুর যে কদম মোবারক আছে কব্বিল কদমাইহি, জোরে কোন মারহাবা। আমার আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল তুমি আমার হাবিবের কদমে চুম্বন করো, জোরে কোন মারহাবা। অনেকে বলে পীরের হাতে চুম্বন করা যাবে না, অনেকে বলে বাজান আব্বা আম্মার কপালে বাজান চুম্বন করা যাবে না, চুম্বন করা নাকি বেদাত। হায় হায়, জিবরাইল আমিন যখন আমার নবীকে মেরাজে নিতে নিলেন বাজান, নিতে এলেন আমার দয়াল নবীর কদম মোবারকে বাজান জিবরাইল আমিন চুম্বন করলেন। আমার নবীর বাজান মায়ার ঘুম ভাঙলো, আমার নবীজির অন্তর ব্যথিত। আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবীর বাজান চোখের মধ্যে পানি। জিবরাইল ডাক দিয়া কয় নবী গো, ও মায়ার নবীজি আপনি কোনো টেনশন করিয়েন না, আপনি কোনো দুঃখ পাইয়েন না। আল্লাহ পাক আপনার কাছে আমাকে পাঠাইছে, আল্লাহ পাক আপনাকে আরশ আজিমে লা মাকানে দাওয়াত দিয়েছেন, জোরে কোন মারহাবা। জিবরাইল আমিন কয় নবী গো, ও মায়ার নবীজি আপনি টেনশন করিয়েন না, আল্লাহ পাক আপনাকে দাওয়াত দিয়েছে আল্লাহর সাথে দিদার দেওয়ার জন্য। বাজান রে আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী কয় জিবরাইল, ও জিবরাইল আমার বিবি খাদিজা তো দুনিয়া থেকে চলে গেছি, আমার তো মন ভালো নাই। বাজান আমরা মানুষ হইয়া নবীকে চিনলাম না বাজান, বনের হরিণ আমার দয়াল নবীকে চিনেছে বাজান, বনের বাঘ আমার দয়াল নবীকে চিনেছে বাজান, কিন্তু আমরা মানুষ হয়ে নবীকে চিনলাম না। আমরা দয়াল নবীকে পচা গলা বলি, আমরা দয়াল নবীকে বাজান মাটির নবী বলি। কথা কয় না, আর জোরে কন, জোরে কন। আপনারা কন না, কিছু মানুষ কয়, কথা কন, কথা কন। কেন রে বাজান বলেন? যেই নবীজি আমাকে আপনাকে ছাড়া বাজান হাসরের ময়দান থেকে জান্নাতে যাবে না, হাত তুলে কোন ঠিক না বেঠে? যেই নবীজি আমাকে আপনাকে ছাড়া বাজান হাসরের ময়দানে জান্নাতে ঢুকবে না, ওই নবীকে কেমনে আপনি পচা গলা বলেন? ওই নবীকে কেমনে বলেন? আমার দয়াল নবীজি আমাদের মতো একটু কি কষ্ট লাগে না? কেমনে দয়াল নবী আমার মতো হয়? তুমি তো দুনিয়ার মধ্যে ছিলে, তুমি তো রক্ত মাংসে গড়া, আমার মায়ার নবী হলো নূরের তৈরি, জোরে কোন মারহাবা। বাজান রে তোমার নামাজ আমার দয়াল নবীর নামাজ এক নয়, তোমার খাবার আমার দয়াল নবীর খাবার এক নয়। আমার নবী মেরাজে গেছে, তুমি লাভ দিয়া বাজান একটু সামনেও যাইতে পারবে না। কথা কয় না। তাহলে নবী কেমনে আমার মতো তোমার মতো হলো? জিবরাইল ডাক দিয়া কয় নবী গো, ও মায়ার নবীজি আপনার খাদেম উপস্থিত, জোরে কোন মারহাবা। আপনার খাদেম উপস্থিত, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আল্লাহ পাক বসে আছে, আল্লাহ পাক আপনাকে দিদার দিবে, আল্লাহ বলেছে আপনাকে নিয়ে যাওয়ার জন্য। জিবরাইল আমিন বাজান যেই বোরাক নিয়ে আমার নবীর কাছে আসলেন বাজান, বোরাক মানে বারকুন থেকে বাজান অর্থ হলো বাজান বিদ্যুৎ গতি সম্পন্ন। ওই বোরাকের বাজান যেখানে চোখ গিয়ে বাজান পৌঁছে, চোখের দৃষ্টি গিয়ে পৌঁছে, এক মুহূর্তে সেখানে পৌঁছে যায়, জোরে কোন মারহাবা। বাজান রে বোরাক নিয়ে আসছি, এই বোরাকের কথা বললে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহ কয় জিবরাইল
ও জিব্রাইল আমার বন্ধু তো এখন দুলহা হিসাবে আসবে, জোরে কোন মারহাবা। তুমি তো আমার বন্ধুরে দুলহা বানায় আনবা, তুমি জান্নাতের মধ্যে সবচাইতে সুন্দর বোরাক নিয়া আমার বন্ধুর কাছে যাইবা। এবার জিব্রাইল আমিন দেরি করল না বাজান, জান্নাতের মধ্যে প্রবেশ করলেন। জান্নাতের মধ্যে প্রবেশ করার পরে বাজান রে অনেকগুলো বোরাক, কিছু বোরাক কান্না করতেছে, কিছু বোরাক বাজান হাসতেছে। একটা কোনায় বসে বসে একটা বোরাক বাজান বসে বসে আমার নবী বলে কান্না করতেছে। জিব্রাইল আমিন ডাক দিয়া কয় বোরাক রে, ও বোরাক, সমস্ত বোরাক হাসতেছে, তুমি কেন কান্না করতেছো? বোরাক ডাক দিয়া কয় জিব্রাইল আমিন শুনেন, আমি দয়াল নবীর মোহাব্বতে দয়াল নবীকে আমার পিঠে নেওয়ার জন্য আমি কান্না করছি। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। এই কথা বলার পরে বাজান জিব্রাইল আমিন বাজান জান্নাত থেকে বোরাকটা নিয়া বাজান রে আল্লাহ কয় জিব্রাইল এই বোরাক তো আমার নবীর পাগল, মারহাবা কোন, তুমি এই বোরাকটাকে নিয়ে যাও আমার নবীর জন্য। বাজান রে আমরা সেই নবীর প্রেমে পাগল বাজান, যেই নবীজি আমার আপনার জন্য এখনো রওজাতুল মুনাওয়ারা কান্দি। এই জন্য তো বলা হয় ওরে কত মানুষ ধন্য হলো নবী গো আপনার দিদারি, আমরা একদম কুপালে পোড়া আমরা সব হাত তুলে সব হাত তুলে কোন আমরা একদম কুপাল রাত দেখলাম না আপনারে রে, ও জ্বালা জোড়ায় না, ও জ্বালা জোড়ায় না রে, কথা কোন ঠিক কিনা? ও জ্বালা জোড়ায় না, ও জ্বালা জোড়ায় না রে, ওরে ভিতরে লাই গাছি নবীর প্রেমের আগুন রে, ওরে আমার জ্বালা জোড়ায় না, ও জ্বালা জোড়ায় না রে, কথা কোন ঠিক কিনা? বাজান এখন দেখেন জিব্রাইল আমিন এই বোরাকটা নিয়া আমার নবীর কাছে গেলেন। আমার মায়ার নবী রহমাতুল্লিল আলামিন নবী কয় জিব্রাইল আমি যখন চলে যাব আমার গুনাহগার উম্মতের কি হবে, রাঙ্গামাটির উম্মতের কি হবে, রিজার্ভ বাজারের উম্মতের কি হবে, ফটিকছড়ির উম্মতের কি হবে, রাঙ্গুনিয়ার উম্মতের কি হবে, বেতবনিয়ার উম্মতের কি হবে, হাটহাজারের উম্মতের কি হবে, অক্সিজেন উম্মতের কি হবে, পটিয়ার জমিনের উম্মতের কি হবে, আগ্রাবাদের উম্মতের কি হবে, চন্দনাইশের উম্মতের কি হবে, সাতকানিয়ার উম্মতের কি হবে, চট্টগ্রামের উম্মতের কি হবে, ঢাকার উম্মতের কি হবে, সারা পৃথিবীর উম্মতের কি হবে। জিব্রাইল ডাক দিয়া কয় নবী গো, ও মায়ার নবীজি আপনি যখন আল্লাহর দিদারে যাবেন আল্লাহ পাক আপনার উম্মতের জিম্মাদারি নেবেন। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা, তুই হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ পাক আপনার উম্মতের জিম্মাদারি নেবেন। আমার মায়ার নবী বাজান মুস্কি হেসে দিলেন। বাজান আমার মায়ার নবী রহমাতুল্লিল আলামিন নবী দেখেন মেরাজে যাবে বাজান, আমাকে আপনাকে বলে না, আর আমি আপনি কেমনে নবীকে বলি পচা গলা, আমি আপনি কেমনে বলি নবী মাটির নবী, আমি আপনি কেমনে বলি নবী মরে গেছি। ওই নবীজি মেরাজে আল্লাহর দিদারে যাবেন। আমার মায়ার নবী কয় আমার উম্মতের কি হবে? জিব্রাইল আমিন কয় নবী গো, ও মায়ার নবীজি আপনি টেনশন করিয়েন না, আল্লাহ আপনার উম্মতের জিম্মাদারি নিবে। আপনি তাড়াতাড়ি করে বোরাকে ওঠেন। এখানে বাজান দয়াল নবীজির বাজান সিনা ছাক হয়েছে, সেই দিকে বলছি না বাজান, দয়াল নবীজির কি বাজান সিনা ছাক করা হলো। সেখান থেকে আমার দয়াল নবী মায়ার নবী রহমাতুল্লিল আলামিন নবী বাজান বোরাকের মধ্যে উঠলেন। ওই বোরাক থরথর করে কাঁপতে শুরু করলো। জোরকন আল্লাহু আকবার। বাজান রে বোরাক থরথর করে কাঁপতে শুরু করলো। জিব্রাইল ডাক দিয়া কয় বোরাক রে, ও বোরাক রে তুমি কি জানো না তোমার উপরে কে উঠেছি? বোরাক বাজান ডাক দিয়া কয় আল্লাহ গো তুমি আমার জবানটা খুলে দাও। জোরে কোন মারহাবা। তুমি আমার জবানটা খুলে দাও। হ্যাঁ গাই বোরাক যখন এই কথা বলল আল্লাহ তাআলা বোরাকের জবান খুলে দিলেন। বোরাক ডাক দিয়া কয় নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি বোরাক আপনার পাগল। জোরে কোন মারহাবা।
আমি বোরাক আপনার পাগল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার মায়ার নবী গো আমি যে তোমার উপর উঠছি তোমার কি খবর আসেনি তুমি কেন থরথর করে কাঁপতে শুরু করলা বোরাক ডাক দিয়া কয় নবী গো ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার একটা আরজি আছে যদি আপনি আরজি মানেন আমি বোরাক খুশি হইয়া যাইমো আমার নবী কয় বোরাক তাড়াতাড়ি বলো সময় কম তুমি তাড়াতাড়ি বলো এখন বোরাক ডাক দিয়া কয় নবী গো ও মায়ার নবীজি হাসর ময়দানে যখন মানুষ আপনার উম্মত যখন উলঙ্গ অবস্থায় উঠবে হাসর ময়দান তো তামার হবে রাজা বলেন বাদশা বলেন ফকির বলেন ধনী বলেন সমস্ত মানুষ বাজান উলঙ্গ অবস্থায় উঠবে ডাক দিয়া কয় নবী গো আপনি যখন পূর্ব থেকে মাশরিকে যাবেন আপনি যখন উত্তর থেকে দক্ষিণে যাবেন নবী গো আপনার তো কষ্ট হবে আমি বোরাক আপনার কাছে আরজি পেশ করছি নবী গো আপনি আমার পিঠে করে যাবেন জুরকান মারহাবা বাজার এই কথা বলার পরে আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী কয় বোরাক ও বোরাক টেনশন করিস না আমি নবী কইলাম হাসর ময়দানে তোর উপর করে আমি আমার উম্মত রে পার করে দিমু প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা বাজান রে এখন দেখেন বোরাকটা বাজান উঠতে লাগলো জিব্রাইল আমিন কয় চলো বোরাক সামনে যাইতে 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 একটা জায়গার মধ্যে নামলেন জিব্রাইল আমিন কয় নবী ও মায়ার নবীজি আপনি এখানে নামেন আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী বাজান সেখানে নামলেন এবার জিব্রাইল কয় নবী গো ও মায়ার নবীজি জানেননি এই জায়গার কি নাম আমার মায়ার নবী কয় জিব্রাইল কি রে জিব্রাইল কয় নবী গো এই জায়গার নাম হলো ইয়াসরিব কিছুক্ষণ পরে আপনার কদম লেগে হবে মদিনা জোরে কইতে না মারহাবা নবী গো এখানে আপনি নামেন বাজানদি আমার মায়ার নবী নামলেন জিব্রাইল কয় নবী গো কিছুক্ষণ পরে জায়গার নাম হবে বাজান মদিনা আমরা কি সেই মদিনা যেতে চাই কি চাই না হাত তুলে কোন চাই কি চাই না তাহলে আমার সাথে বলেন ওরে আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি আমারে মদিনায় নিবানি মারহাবা কোন বাজান অনেকে বলে মক্কায় হজ করলেই হবে হজের কার্যক্রম মক্কায় আরাফা মুজদালিফা মিনা সাফা মারওয়া কাবা শরীফ সবকিছু মক্কায় আমি তো মক্কাতুল মুকাররমা গিয়েছি বাজান 4 মাস আগে আমি দেখলাম মক্কাতুল মুকাররমা থেকে মদিনার মধ্যে অধিক শান্তি আশিকে রাসূলুল্লাহ শান্তি পায় কথা কোন ঠিক কিনা বলে হুজুর যে আমাদের দেশের মধ্যে বলে যে মক্কাতুল মুকাররমায় হজ করা হয় কেন মদিনা শরীফ যাওয়া লাগবে মদিনা শরীফ যাওয়া লাগবে না যে আরাফা হলো মক্কায় মিনা হলো মক্কায় মুজদালিফা হলো মক্কায় সাফা মারওয়া মক্কায় কাবা শরীফ মক্কায় আরে বাজান আমি রায়হান জালালি বলি না আমার নবী বলে যদিও মক্কাতুল মুকাররমায় হজের কার্যক্রম হয় আর কবুল হবে দয়াল নবীজির রওজাতুল মুনাওয়ারায় হাত তুলে কোন ঠিক না বেঠে কবুল হবে আমার দয়াল নবীর রওজায় কথা কোন ঠিক কি না আমরা সেই মদিনা যেতে চাই কি চাই না তো সকল হাত তুলে কোন আমারে মদিনায় নে দয়াল নবীজি আমারে বাজান রে শুধু আমি আপনি গিয়ে মদিনা গিয়ে বাজার শান্তি পাই না আলা হযরত আমার নবীজির রওজার সামনে বসে বসে কান্না করে নবীর দিদার পেয়ে গেছেন জোরে কইতে না মারহাবা আমার কথা না বাজান কোই কিউ পুছে তেরি बातें रज़ा कोई क्यों पूछ तेरी बातें रज़ा कोई क्यों पूछ तेरी बातें रज़ा तुझसे कोते हजार बेते हैं वो सोए लाला सार बेते हैं तेरे दिन है बाहर बेते हैं जुल्कन मरहबा
আরে আমি আপনি কেমন নবীর পাগল, আমি আপনি কেমন মদিনার পাগল, আমার আলা হযরত কেমন পাগল ছিলেন। আলা হযরত যখন প্রথমে মদিনা শরীফ গেলেন, যাওয়ার পরে নবীর রওজার সামনে বসে বসে কান্না করছে, নবী গো আমি বেরেলি থেকে আপনার কাছে আসলাম আপনার দিদার পাওয়ার জন্য। 1450 কিতাব দেখেছেন, জুরুকন মারহাবা। এখন আমার নবীর রওজার সামনে বসে বাজান উনি কান্না করছে। ফজর গেল, জোহর গেল, আসর গেল, জোহরের টাইমে বলছে হামেদ রাজা বলছে ও আব্বা খানা কি ওয়াক্ত হয়ে গয়া, বলতেছে আব্বা খানার টাইম হয়ে গেছে, আপনি খাবার খাবেন না। আলা হযরত বলে তুমি চলে যাও বাজান। ফজর গেল, জোহর গেল, আসর গেল, মাগরিব গেল, এশা গেল। এখন আলা হযরতের হাতের মধ্যে কলম উঠে গেল। আলা হযরত বলে নবী গো আমি তো একটা নগণ্য গোলাম, কেন আপনি আমার সাথে দেখা দিবেন? আপনার গলিতে গলিতে যে কুকুর ঘুরে তারাও তো আমার থেকে দামি। ইরি বাজান 50,000 হাজী সাক্ষী ছিল আমার নবীজি রওজাতুল মুনাওয়ারা থেকে হাতটা বাড়িয়ে দিয়েছেন। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি আপনাকে আমাকে দিদার দিতে পারে কি পারে না? তাহলে সকলে একসাথে কোন আমারে মদিনায় নিবা এ দয়াল নবীজি, আমারে মদিনায়। বাজান একটু মুখটা খুলে কোন বাজান, আমার ভাল লাগবে যেরকম মারহাবা। বুঝতে পারবো রাঙ্গামাটির মানুষ, রিজার্ভ বাজারের মানুষ নবীর মহব্বত করে, নবীর আশেক, কথা কোন ঠিক কিনা? সকাল হাত তুলে কোন আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি, আমারে আনে বলেন না আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি, আমারে মদিনায়। নবীজি কত মানুষ যায় মদিনায়, আমি কাঁদি রাস্তায় রাস্তায়। কত মানুষ যায় মদিনায়, আমি কাঁদি রাস্তায় রাস্তায়। মদিনার গান নীরবে শুনি দয়াল, মদিনার গান নীরবে শুনি দয়াল নবীজি, আমারে মদিনায় নিবানি। সকল হাত তুলে কোন আমারে মদিনায় নি দয়াল নবীজি, আমারে মদিনায় নিবানি। নবীজি আমি তোমার প্রেম ভিখারি, তুমি উম্মতের কান্ডারি। আমি তোমার প্রেম ভিখারি, তুমি উম্মতের কান্ডারি। দেখা দাও গো চেহারা নুরানি দয়াল, দেখা দাও গো চেহারা নুরানি দয়াল নবীজি, আমারে মদিনায় নিবানি। হাত তুলে কোন আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি, আমারে এখন দেখেন বাজান আমার মায়ান নবী ইয়াসরিবের ময়দানে জিব্রাইল কয় নবী গো ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি এখানে 2 রাকাত নফল নামাজ পড়েন। আমার নবী বাজান 2 রাকাত নফল নামাজ পড়লেন। জিব্রাইল কয় নবী গো আপনি কি জানেন এই জায়গার কি নাম? আমার মায়ার নবী কো কি? জিব্রাইল কয় নবী গো শুনেন শুনেন, এটা এখন ইয়াসরিব, আপনার কদম লেগে হবে মদিনা। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। ইরে বাজান রে গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আর একটু সামনে গেলেন বুরাক করে বাজান। যাওয়ার পরে জিব্রাইল কয় নবী গো ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি এখানে নামেন। আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী বাজান সেখানেও নামলেন। জিব্রাইল কয় নবী গো নবী গো নবী গো ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ আপনি এখানে নামাজ পড়েন। আমার মায়ার নবী বাজান নফল নামাজ পড়লেন, জোরে কোন মারহাবা। আমার মায়ার নবী বাজান 2 রাকাত নফল নামাজ পড়লেন। জিব্রাইল কয় নবী গো আপনি কি জানেননি এই জায়গার কি নাম? আমার মায়ার নবী কয় কি? জিব্রাইল কয় নবী গো শুনেন শুনেন, এই জায়গার নাম হলো মাদায়ান। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। জিব্রাইল কয় নবী গো ও মায়ার নবীজি এই জায়গার নাম হলো মাদায়ান। বাজান আমি যে কথাগুলো বলছি বাজান আপনি তাফসিরে কানজুল ঈমান খুলবেন, সেখানে পেয়ে যাবেন বাজান। আল্লামা হাফিজ ইবনু কাসির বাজান তার তাফসিরে বাজান ইবনু কাসিরের মধ্যে উল্লেখ করেছেন, আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে তিনি উল্লেখ করেছেন। একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবীকে বাজান জিব্রাইল আমিন বুরাকে করে নিতে 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 সহিহ মুসলিম শরীফের হাদিস। আমার মায়ার নবী কয় মারারতু আলা কাসিবে আহমার, জোরে কোন মারহাবা। আমার মায়ার নবী কয় আমি যখন একটা লাল টিলার পাশ দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে আমি নিচের দিকে তাকাইলাম, মুসা পয়গম্বর ইউসাল্লুনা ফি কবরিহি, উনি কবরে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে।
জোরে কইতেন না মারহাবা। আচ্ছা মুসা নবী কি আমার নবীর আগে আসছে না পরে আসছে? আগে আগে, জোরে মারহাবা। মুসা পয়গম্বর বাজান আমার নবীজির বাজান 3500 বছর আগে আসছে। আল্লাহু আকবার কোন। এর বাজান সহি মুসলিম শরীফের হাদিস। আমার মায়ার নবী কয় আমি যখন লাল টিলার পাশ দিয়ে যাচ্ছিলাম, মারারতু আলা কাসিবে আহমার, যখন আমি লাল টিলার পাশ দিয়ে যাচ্ছিলাম তখন আমি দেখলাম, আমি যখন নিচের দিকে তাকাইলাম আমি দেখলাম ইউসাল্লি ফি কবরিহি, আমি দেখলাম মুসা পয়গম্বর তার রওজার মধ্যে, তার মাকবারার মধ্যে বাজান দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, ও রিজার্ভ বাজারের বাবারা ভাইয়ারা বন্ধুরা, আপনারা বলেন তো দেখি, মুসা পয়গম্বর যদি বাজান তার রওজার মধ্যে জিন্দা থাকতে পারে, আমার মায়ার নবী রওজার মধ্যে জিন্দা থাকতে পারে কি পারে না? হাত তুলে কোন পারে কি পারে না? তুই হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। বাজান রে গভীর মনোযোগ দেন, পয়েন্টে পয়েন্টে অনেক আকীদাগত মাসআলা পাবেন, জুরকন মারহাবা। দেখেন তাহলে প্রমাণ হয়ে গেল মুসা নবী যেহেতু জিন্দা, মুসা নবী তো বাজান আমার মায়ার নবীর পাগল, মুসা নবী তো আমার মায়ার নবীর পাগল। মুসা নবী বাজান আমার নবী না হইলে মুসা নবী হইতো না। মুসা নবী যদি কবরের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তে পারে, রওজার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তে পারে, আমার নবী বাজান রওজাতুল মুনাওয়ারায় তার উম্মতের জন্য কাঁদতে পারে কি পারে না? এখন দেখেন বাজান গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী বাজান আর একটু সামনে গেলেন, হঠাৎ করে কে যেন সালাম দেয়। জিব্রাইল কয় নবী গো আপনি সালামের উত্তর দিয়েন না, জোরে কোন আল্লাহু আকবার, জোরে কোন মারহাবা। এবার আমার মায়ার নবী কয় জিব্রাইল আমি কেন সালামের উত্তর দিব না? কয় নবী গো আপনাকে যে সালাম দিয়েছে এটা হলো ইবলিস শয়তান, আপনি যদি সালামের উত্তর দিতেন আপনার উম্মত পথভ্রষ্ট হয়ে যেত। দ্রুত কর মারহাবা, ডর করি কন মারহাবা, জোরে কন মারহাবা। বাজান আপনারা কি আমার কথা বুঝতেছেন? বাজান আমার বাড়ি হলো কুমিল্লা লাকসাম বাজার, চিনেন তো নাকি? আগামীকাল বাজান জুমা আছে, সেখানে বাজার কষ্ট হচ্ছে আপনাদের? চলবে নাকি শেষ করে দেব? হ্যাঁ খাইছি কারবার, জোরে কন মারহাবা। বাজার এখন দেখেন আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী, আপনারা কি আমার কথা বুঝতেছেন? বাজান বাড়ি লাকসাম, পড়াশোনা জামিয়া, মারহাবা কোন, হাদিস এবং আপনার ফাজল কামেল, মারহাবা কোন। বাজান গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন এক এক জায়গার এক এক ভাষা, কথা কোন ঠিক কিনা? আপনি যখন সিলেট যাবেন, আমি যখন প্রথমে সিলেট গেলাম, হুজুর কিতা খাইতেন, লাল গু খাইতেন না বা লাগু খাইতেন? আমি গু খাইতেন নিয়ে আসি বেটা। এক দেশের গালি এক দেশের, হুজুর লাল গু মানে লাল মিষ্টি, কি মিষ্টি? আর কালা গু মানে কালা মিষ্টি। এবার আপনি যখন চট্টগ্রাম আসবেন, আমি যখন বাজান কুমিল্লা আলিয়াতে দাখিল দিচ্ছি, তখন আমার ওস্তাদ যিনি বর্তমান কুমিল্লা কান্দিরপাড় মসজিদের খতিব, উনিও আমাকে দাওয়াত দিয়েছেন, যেরকম মারহাবা। আমার জামিয়ার ওস্তাদরা আমাকে খুব মহব্বত করে। তো আমি যখন কুমিল্লা আলিয়াত পড়ছি, হুজুর বলছে ওয়ামা ইবা কি অফুত কৌর করাহান, তুমি তো হাফেজ, বলো তো দেখি ওয়ামা ইবা কি অফুত কৌর, বলতে পারবা এটা কোন কোরআন শরীফে কোন জায়গায় কোন নাম্বার আয়াত? যখন এই কথা কইছে তখন আমি কইলাম হুজুর এই আয়াত তো আমি জীবনও পাইছি না। হুজুর হুজুর কইতেন আমার হাবা তুমি এখন হাফেজ হও নাই। আমি কইলাম হুজুর আমি এই আয়াত পাইছি না, আপনি বলেন। আমি 10 পারা গ্রুপে নোয়াখালীর জমিনে সারা বাংলাদেশের মধ্যে 3 নাম্বার হয়েছি, মারহাবা। কত পারা? 10 পারা গ্রুপে সারা বাংলাদেশে, বাহির থেকে সৌদি আরব থেকে বিচারক আসছে। আপনি পড়া শুনলে আশ্চর্য হয়ে যাবেন, জোরে করে মারহাবা। সুন্দিরা নাকি কোরআন তেলাওয়াত জানে না, জানে না বাজার? ও মাজুরে কোন জানে না? আমি একবার আব্দুল হক সাহেব থেকে আপনার ট্রেনিং প্রাপ্ত, মারহাবা কোন। আমাদেরকে সাপ্তাহিক বাজার কমি মাদ্রাসা থেকে আমি হাফেজ, মারহাবা কোন। সেখানে এসে প্রত্যেক সপ্তাহে বাজান আমাদেরকে কোরআন তেলাওয়াত বাজান মস্ক করাইতো। সবিনা পড়তাম, হেফজখানা বাজান অনেক মার খেয়েছি বাজান। কি খাইছি? হেফজখানায় মার না খেলে বাজান আলেম হওয়া যায় না, কথা ঠিক কিনা? হাফেজ হওয়া যায় না। তো বাজান এবার আমার হুজুর করায়ান তুমি কি কইতে পারবা এই আয়াতটা কোন জায়গায়? আমি কইলাম হুজুর আমি তো দেখি না এই আয়াতটা কোন জায়গার মধ্যে, কোরআন শরীফে আমি খুঁজে পাই না। হুজুর কো শোনো, ওয়ামা ইবা কি অফুত করো, এটা আয়াত নয়, এটা চট্টগ্রামের আঞ্চলিক ভাষা, জোরে কোন মারহাবা। আমি কইলাম কেমন আঞ্চলিক ভাষা? শোনো, এক মা এক ছেলে তার মাকে বলে ও মা ইবা কি, মা ওইটা কিতা? অফুত কুর, এটা হলো মুরগি, মারহাবা কয় না।
এক দেশের গালি আরেক দেশের বুলি বোঝা যায় না। মনে রাখবেন সবার কাছে সবার ভাষা প্রিয়। হাত তুলে কোন ঠিক না ঠিক? আল্লাহ সকল ল্যাঙ্গুয়েজ বুঝে কি বুঝে না? যেরকম বুঝে কি বুঝে না? নোয়াখালী যাবেন, হুজুর কতুন আইছেন, হানি খাবেননি, কথা কয় না। এক এক ভাষা বাজান। তো আপনারা কি আমার কথা বুঝতেছেন? তো নোয়াখালীতে গেলে বলে ওরে বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গনবীজি, বলেন বিজ্ঞানীদের, বলেন বিজ্ঞানীদের আঙ্গনবীজি। হায় গায় এরকম গা দয়াল নবী টোগাই হাইবানি, এরকম গা দয়াল নবী টোগাই হাইবানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গনবীজি। ওরে বিজ্ঞানীরা রকেটে চড়ে চাঁদের দেশে যায়, আঙ্গনবী রকেটে ছাড়া মেরাজ শরীফে যায়। হাত তুলে কোন ঠিক যাবে ঠিক? ওরে বিজ্ঞানীরা রকেটে চড়ে চাঁদের দেশে যায়, আঙ্গনবী রকেটে ছাড়া মেরাজে শরীফে যায়। হাই হেই জবনাই রকেটে মকেট হি কিনেছিল নি, হাত তুলে কোন ওরে হেই জবনাই রকেটে মকেট কিনেছিল নি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গনবীজি, বলেন বিজ্ঞানীদের আঙ্গনবীজি। আবু বকর সিদ্দিকের হাফে কামড়াইছে, আঙ্গনবীর মুখের তো তুই বালা হয়ে গেছে। মারহাবা কোন? দুই হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। ওরে আবু বকর সিদ্দিকের হাফে কামড়াইছে, আঙ্গনবীর মুখের তো তুই বালা হয়ে গেছে। আগাই হেই জবনায় ডাক্তার বৈদ্য হেগিনি ছিল নি, বলে হেই জবনায় বৈদ্য হিগেনে ছিল নি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গনবীজি। যেরকম মারহাবা। খুশি না বেজার? আর সিটাঙ্গ চাইলে আরে টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম, সোনার মদিনা কেনে যাইতাম। মারহাবা কোন? কইতাম কইতাম চলবে ইনশাল্লাহ বাজান। আপনার একটা মহব্বত নিয়ে বসেন বাজান। সব হাত তুলে কোন আর টিয়া নাই পয়সা নাই কে তাম, সোনা মদিনা কেনে যাইতাম, বলেন সোনার মদিনা কেনে যাইতাম। আই যদি হইতাম আকাশের তারা, জোর কথা না মারহাবা। সহাতুরে আই যদি হইতাম আকাশের তারা, সাই থাকতাম মদিনা মনোয়ারা, বলেন সাই থাকতাম মদিনা মনোয়ারা, বলেন মদিনা সাই সাই মদিনা সাই সাই প্রাণটা জোড়াইতাম। আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম, সোনার মদিনা কেনে যাইতাম, বল সোনার মদিনা। এখন দেখেন বাজান, এবারে জিব্রাইল আমিন কয় নবী গো নবী গো, কিছুক্ষণ আগে যে আপনাকে সালাম দিয়েছে নবী গো, এটা কোনো শয়তানের দল নবী গো। আপনি যদি সালামের উত্তর দিতেন তাহলে আপনার উম্মত পথভ্রষ্ট হয়ে যেত। বাজান রে আরেকটু সামনে গেলেন, হঠাৎ করে একদল আমার নবীকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। এবার জিব্রাইল কয় নবী গো নবী গো নবী গো, ও মায়ার নবীজি আপনি সালামের উত্তর নেন, জোরে কোন মারহাবা। নবী গো ও মায়ার নবীজি আপনি সালামের উত্তর নেন, নবী গো আমার মায়ার নবী সালামের উত্তর নিলেন। এর বাজান রে আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবীকে জিব্রাইল আমিন বাজান নিতে 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 বাজান মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস নিয়ে গেছে, জোরে কোন মারহাবা।
আপনারা তো জেনেছেন বাজান, আজকে ফিলিস্তিনি মুসলমান ভালো নেই বাজান, ফিলিস্তিনি মুসলমানদেরকে বাজান বোমা মেরে বাজান মেরে ফেলা হচ্ছে, রাইফেল দিয়ে গুলি করে মারা হচ্ছে, আমরা মুসলমানরা কষ্ট পাচ্ছি বাজান। কেন রে বাবা, তোমরা মুসলমান কি শিশু বাচ্চাকেও বাজান ছাড়ে না বাজান? শিশু বাচ্চার মাথা দিয়ে রক্ত পড়ে, বাবার লাশ পড়ে আছে, শিশু সন্তান বাবার লাশের পাশে বসে বাজান কান্না করে, মায়ের লাশের পাশে বসে ওই শিশু সন্তান কান্না করে। আমি দেখলাম ফেসবুকের মধ্যে বাজান বিমান থেকে বোমা ফেলে 10 তলা বিল্ডিং ধসে দিয়েছে, আর বাজান হাজার হাজার মানুষ শহীদ হয়ে গেছে। যদি বলা হতো রাঙ্গামাটির জমিন থেকে, বাংলাদেশের জমিন থেকে মুসলমানদেরকে বিমানে করে ফিলিস্তিন নিয়ে যাওয়া হবে, আমরা বিমানে করে গিয়ে বুকের তাজা রক্ত বিলিয়ে দিতাম। হাত তুলে কোন ঠিক না বেঠে বাজান গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন ওই বাইতুল মুকাদ্দাস দখল করার জন্য ইয়াহুদি নাসারা খ্রিস্টানরা বাজান পথ পেতে আছে। আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী বাজান মনে রাখবেন, আমাদের প্রথম কিবলা হলো বাইতুল মুকাদ্দাস। জোরকন মারহাবা। আমাদের প্রথম কিবলা হলো বাজান বাইতুল মুকাদ্দাস। এবার জিব্রাইল আমিন আমার দয়ার নবী মায়ার নবীকে নিতে 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 বাজান ওই বোরাক সহ বাজান আমার দয়ার নবীকে নিতে নিতে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন। এবার আমার দয়ার নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী ওই বাইতুল মুকাদ্দাসে ঢুকলেন, দেখতেছে সেখানে 1,24,000 মতান্তরে 2,36,000 পয়গম্বর আমার নবীকে সংবর্ধনা দেওয়ার জন্য দাঁড়ায় আছে। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। এখন দেখেন বাজান আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী বাজান, আহা আমরা তো চিনলাম না, আমার আলা হযরত আমার নবীকে চিনেছি। মারহাবা কোন আমার আলা হযরত। আজকে তো আমরা বলি ইয়া ইলাহি সাদকায়ে না আলাইনি রসুল, ই সালামি আজ জানা হ কবুল, মদিনে কি চাঁদ হাজারো সালাম, মদিনে কি চাঁদ লাখো সালাম, মদিনে কি চাঁদ করোড় মানে কোটি, যেরকম মারহাবা, মদিনে কি চাঁদ করোড় সালাম, মদিনে কি চাঁদ বেহুদু সালাম। আমার আলা হযরত কয় এতটুকু আমি শান্ত হই না। আমার আলা হযরত কয় সবসে আলা লামা বি सबसे बालाओ लामा अपने मौला का प्यारा हमारा नबी। जुल्कन मरहबा। लाका प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी, सबसे औला বাজান জোরকন মারহাবা। জামিয়ার মধ্যে এখনো অ্যাসেম্বলি আছে আমার, আমি পড়ছি, ইউটিউবে সার্চ দিবেন জামিয়ার অ্যাসেম্বলি না আপনার এই সবসে আলা অ্যাসেম্বলিতে এখনো পড়া হয়, আমি পড়ছি একদিন। জোরকন মারহাবা। সকলে একসাথে হাত তুলে কোন ওরে সবসে আলা हमारा नबी, सबसे बाला खल्क़सी औलिया औलिया से रसूल खल्क़ औलिया औलिया से रसूल और रसूलों से आला हमारा नबी, सबसे औला आला नबी, सबसे बाला वो आला हमारा। এখন দেখেন বাজান আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী বাজান বাইতুল মুকাদ্দাসে বাজান প্রবেশ করলেন। বলেন তো সেখানে মুসা নবী আসেনি? আরো জোরে কোন। আমার মায়ার নবী পথের মধ্যে দেখলেন লাল টিলার পাশে মুসা পয়গম্বর
মাকবারার মধ্যে রওজার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া বাজান নামাজ পড়ে। এখন নবীজি বাইতুল মুকাদ্দাসে আসছেন বাজান, সেখানেও মুসা নবী বাজান রে একটু পরে বুঝতে পারবেন বাজান কেন কথাটা বললাম। আমার মায়ার নবী ইমামতি করলেন বাজান, এই জন্য আমার নবীকে ইমামুল আম্বিয়া বলা হয়, সাইয়্যিদুল মুরসালিন বলা হয়। জোরে কোন মারহাবা। আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী বাজান সেখানে নফল নামাজ পড়ে এবার বোরাকের মধ্যে উঠলেন। এরে বাজান রে ওই বোরাক বাজান যেদিকে চোখ যায় বাজান শেষ প্রান্তে গিয়ে বোরাক পৌঁছে যায়। যখন প্রথম আসমানে উঠলেন হঠাৎ করে জিবরাইল আমিন বলে, হে প্রথম আসমানের ফেরেশতারা তোমরা দরজাটা খোলো। এবার যখন দরজাটা খোলা হলো দেখতেছেন সেখানে আদম পয়গম্বর। জোরে কোন মারহাবা। আদম পয়গম্বর বাজান সহিহ বুখারী হাদিস। জোরে কোন মারহাবা। এতক্ষণ পর্যন্ত কোরআনের আয়াতটা আমি আপনাদেরকে ব্যাখ্যা করে শুনিয়েছি। জোরে কোন মারহাবা। এখন শুরু হয়ে যাবে মুতাওয়াতির হাদিস। জোরে কোন মারহাবা। আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী এর বাজান রে বোরাকে করে যাইতে 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 প্রথম আসমানে চলে গেলেন। সেখানে হযরত আদম পয়গম্বরের সাথে দেখা। আদম পয়গম্বর ডাক দিয়া কয়, নবী গো ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনাকে সালাম। আমার নবী সালামের উত্তর দিলেন বাজান। সেখান থেকে 500 বছরের রাস্তা দ্বিতীয় আসমান। জোরে কোন মারহাবা। সেখান থেকে বাজান 500 বছরের দূরত্ব বাজান দ্বিতীয় আসমান। দ্বিতীয় আসমানে ওঠার পর জিবরাইল আমিন কয়, দ্বিতীয় আসমানের ফেরেশতারা তোমরা দরজাটা খোলো। এরে বাজান রে এই কথা বলার পরে বাজান রে দ্বিতীয় আসমানের ফেরেশতারা দরজাটা খুললো। সেখানে জানেননি কার সাথে দেখা? যিনি আমার নবীর উম্মত। মারহাবা কোন। যিনি বাজান নবী ছিলেন দুনিয়ার মধ্যে ঈসা পয়গম্বর আল্লাহর কাছে প্রার্থনা করে আমার নবীর উম্মত হয়েছেন। জোরে কোন মারহাবা। আর কোন নবী বাজান আমার মায়ার নবীর উম্মত হতে পারেন নাই। ঈসা পয়গম্বর বাজান রে দ্বিতীয় আসমানে এখনো জিন্দা আছে। কিয়ামতের পূর্বে ঈসা পয়গম্বর দুনিয়ার মধ্যে আগমন করবে। এবার যখন দ্বিতীয় আসমানে আমার নবী গেলেন, ঈসা পয়গম্বর আমার নবীকে সালাম দিলেন। আমার নবী সালামের উত্তর দিলেন। আমার নবী মুসাফা করলেন। মুসাফা করার পরে বাজান যাইতে 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 বাজান আমার মায়ার নবী দ্বিতীয় আসমানে চলে গেলেন। দ্বিতীয় আসমানে যাওয়ার পর ইউসুফ পয়গম্বরের সাথে দেখা। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। এখন আপনারা কোন ইউসুফ নবী বেশি সুন্দর না আমার নবী? মজুরে কয় না? মনে হয় ইউসুফ নবী। আমার নবীর পক্ষে কারা একটু হাত তোলেন? জোরে কোন মারহাবা। বাজান রাঙ্গামাটির মানুষের একটা জিনিস দেখলাম, মানুষ রাগ করলেও মোহাব্বত দিয়ে তারা গলায় আলায়। এই মাহফিল কমিটি বাজান তারা মোহাব্বতের মানুষ। জোরে কোন মারহাবা। আদবওয়ালা মানুষ। এরা আমাকে বলেছে 10টায় দিবে। দেখেন আমি কিন্তু ঠিক টাইমে আসছি, 6টায় আসছি। শুধু তাদের মোহাব্বতে 11টা 30 পর্যন্ত এখানে বসা ছিলাম। ধৈর্য ধরে রয়েছে বাজান। শুধু মোহাব্বত, একটু মোহাব্বত আছে তো বাজান? দোয়া করবেন যাতে করে আল্লাহ পাক আমাকে ধৈর্য দেয়। আমিন কোন। ধৈর্য বাজান আপনাকে আপনার শিখরে পৌঁছাতে সক্ষমতা রাখবে বাজান। তো দেখেন একটু মোহাব্বত নিয়ে বসেন। এই পাগলাটির কারণে, এই মোহাব্বতের ভাইটির কারণে আমি এখনো আপনাদের সামনে আছি। আগামীকাল আবার চলে যেতে হবে কুমিল্লায়। জোরে কোন মারহাবা। বাজান রে এখন আপনারা বলেন বাজান, আমি আপনাদেরকে জিজ্ঞেস করছিলাম ইউসুফ নবী সুন্দর না আমার নবী? আরো জোরে কোন বাজান। আমার মায়ার নবী কত সুন্দর। একদল বলে ইউসুফ নবী সুন্দর। কেন? কোরআনে ইউসুফ নবীকে দেখে আমরা শুনলাম মিশরের রমণীরা হাত কেটে ফেলেছে। তাহলে আমার নবীর জন্য কি করেছে? আমি যখন মেশকাতুল মাসাবি খুললাম, আম্মাদান আয়েশা থেকে হাদিস কেনা বর্ণিত বাজান, নবীর বিবিরা বসে বলে, দেখবেন রিজার্ভ বাজারের মা, রাঙ্গামাটির মারা একাকি বাজান সবাই একসাথে বসে কয় অমুক পাড়ার জামাইটা সুন্দর। কথা কয় না? নবীর বিবিরা বসে বসে একজন আরেকজন বলে হযরত আদম নবী অনেক সুন্দর, হযরত আদম নবী নাকি অনেক সুন্দর। আরেকজন কয় না,
হযরত ইব্রাহিম নবী সুন্দর, আরেকজন কয় না হযরত ইউসুফ নবী সুন্দর। হঠাৎ করে আম্মা জান আয়েশা ওনাদের কাছে চলে আসলেন, ডাক দিয়া কয় নবীর বিবি গো, আপনারা কেউ বলতেছেন আদম নবী সুন্দর, কেউ বা বলতেছেন ইব্রাহিম নবী সুন্দর, কেউ বা বলতেছেন ইউসুফ নবী সুন্দর। এখন আমি বলবো, আপনারা বলবেন আমার নবী সুন্দর। কয় কেমনে? আমার নবী তাবুক যুদ্ধ থেকে আমার ঘরের মধ্যে যখন আসলেন, আমি কইলাম নবী গো, নবী গো, নবী গো, ও মায়ার নবীজি আপনি কি গোসল করবেন নি? আমার মায়ার নবী কয় আয়েশা যাও যাও আমি গোসল করব। আয়েশা বাজান আর দেরি করলেন না, আমার মায়ার নবীর জন্য গরম পানি নিয়ে আসলেন। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আর এখনকার মা বোনরা বাজান এমন হয়েছে যে স্বামী সারা দিন কষ্ট করে ঘরে ঘরে ফিরে আমাকে একটু ভাতটা গরম করে দাও, তোমার ভাত তুমি গরম করে খাও। আছে না নাই? দেখবেন রিজার্ভ বাজারে মার্কেটে যাবেন, নারীর সংখ্যাটা বেশি। কথা কয় না? ব্রাহ্মণবাড়িয়াতে কয় গোলামের ফুত গোলাম, তুই ঘরে থাক আমি বাজার করবো। জোরে কইতে নাউজুবিল্লাহ। পর্দা উঠে যাচ্ছে, লজ্জা হায়া উঠে যাচ্ছে। আগেকার মারা যখন গর্ভধারণ করতো ছেলে সন্তানকে, তখন আপনার ঘর থেকে বের হতো না। এখন এই ছেলে সন্তানকে নিয়ে মার্কেট করতে যায়। কথা কয় না? কথা কয় না? আগেকার মারা বাজান যখন গর্ভধারণ হতো কেউ জানতো না। আজকে দেখেন এই ছেলে সন্তানকে নিয়ে টিভি দেখছে, ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, সব খারাপ দৃশ্য দেখছে। তো আপনার ঘরে সন্তান খারাপ হবে না তো কি ভালো হবে? আমার গাউসে পাকের আম্মা জান যিনি কোরআন তেলাওয়াত করেছেন, আর গাউসে পাক মাদার জাতুলি উনি গর্বে থাকতেই 18 সিপারা কোরআন মুখস্থ করে ফেলেছেন। মাগো আপনি পর্দা করেন, 3টা কাজ করেন, আপনি জান্নাতি। যেরকম মারহাবা। প্রথম নাম্বার হলো স্বামীর আল্লাহর ইবাদত, যেরকম মারহাবা। দ্বিতীয় নাম্বার হলো স্বামীর খেদমত। তৃতীয় নাম্বার হলো বাজান পর্দা। যদি কোনো মা বোন দুনিয়া থাকতে 3টা কাজ করে যায়, ওই মা বোন দুনিয়া থাকতে জান্নাতি। জোরে কইতে না মারহাবা? আপনারা কি বলতে পারবেন এই কথাগুলো? বলতে পারবেন বাজান? আপনাদের এখানে কারো স্ত্রী আছে, কারো বোন আছে, কারো মেয়ে আছে, আছে না নাই? আমি দেখতাম আমার শ্বশুর আব্বাজি প্রত্যেক সপ্তাহে 1 ঘন্টা সবাইকে অ্যাডভাইস দিত। যেরকম মারহাবা। আপনি আপনার ফ্যামিলিকে নিয়ে 1 সপ্তাহ পর, আপনি 1 মাস চলে যায়, 2 মাস চলে যায়, বছর চলে যায়, একদিনও সময় দেন না। সময় দিবেন, ফ্যামিলিকে সময় দিবেন, সময় দিয়ে বলবেন তোমরা কি করছো, মিথ্যা কথা বলা যাবে না, পর্দা করা লাগবে, কোনো পরপুরুষের সামনে যাওয়া যাবে না। আপনি যখন অ্যাডভাইস দিবেন, 1 ঘন্টা সময় দিবেন, দেখবেন আপনার ফ্যামিলি পরিবর্তন হয়ে যাবে। হাত তুলে কোন ঠিক নেবে? ঠিক। 1 ঘন্টা সময় দেন, 1 ঘন্টা। যে মা তুমি যখন মার্কেটে যাইবা তুমি একাকি যাইবা না। আজকে তো আমরা আমাদের স্ত্রীদেরকে বাজান শ্বশুর বাড়িতে ফাটাইয়া দিই, বিয়ে বাড়িতে ফাটাইয়া দিই, একাকি। তো আপনার স্ত্রী জেনার শিকার হয়, আপনার স্ত্রী তালাক হয়ে যায়। কথা কয় না? কথা কয় না? নবীর হাদিস হলো কোন মেয়ে লোককে একাকি ছাড়া যাবে না, মুহররম লাগবে। মুহররম শুধু যে আপনার উমরা হজে মুহররম তা নয়। আপনার বিবিকে আপনি যখন শ্বশুর বাড়িতে পাঠাবেন, মার্কেটে পাঠাবেন, তখন একজন মুহররম, যে 14 জনকে বিয়ে করা হারাম তাদের থেকে একজন পাঠাবেন। তাহলে আপনার বিবির দিকে অন্য পুরুষ তাকাতে ভয় পাবে। কথা কয় না? কথা কয় না? যখন আপনার বিবির সাথে মামা থাকবে বা নানা থাকবে, স্বামী থাকবে, তখন অন্য পর পুরুষ আপনার বিবির দিকে তাকাবে না। আর যখন একাকি ছেড়ে দিবেন, আপনার বিবি জেনার আশঙ্কায় পড়তে পারে। কথা কয় না? এটা মেরাজের শিক্ষা। যখন মারহাবা। বাজানরে দেখেন আম্মা জান আয়েশা কয় নবী গো, ও মায়ার নবীজি আপনি কি গোসল করবেননি? আমার মায়ার নবী কয় আয়েশা, ও আয়েশা যাও যাও পানি নিয়ে আসো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাজান আমার নবীর জন্য গরম পানি করে নিয়ে আসলেন। আমার নবী বাজান আমার নবীর জন্য জল চকে দিয়ে দিলেন। আমার মায়ার নবী জল চকের উপরে বসলেন। আমার নবী কয় আয়েশা রে আয়েশা তুমি আমার উপর পানি ঢালো। এই কথা বলার পরে বাজান আমার মায়ার নবীর উপর পানি ঢালতে লাগলো। এদিক দিয়ে দেখা যায় পানির মধ্যে রক্ত ভাসছে। আমার নবী খেয়াল করলেন আয়েশার বৃদ্ধাঙ্গুলি জল চোখের নিচে পড়ে গেছে, সেখান থেকে রক্ত বের হচ্ছে। আমার নবী কয় আয়েশা রে তোমার কি খবর নাই, তোমার পাও থেকে রক্ত বের হচ্ছে। আয়েশা ডাক দিয়া কয় নবী গো, নবী গো আপনার চেহারা নূরানি চেহারা যদি দুনিয়ার মানুষ দেখতো, কলিজা কাটলে খবর হতো না। জোরে কইতো না মারহাবা? এজন্য কয় বিবি জুলেখা বলে ডেকে ইউসুফ নবীকে দেখে
হাত কাটিল মহিলারা টের পেল না, ওরে পেল না। মা এসা ডেকে কয় যদি মোর নবীকে দেখা হয় কলিজা কাটলেও টের পাবি না। জোরে কথা না মারহাবা। কলিজা কাটলেও টের পাবি না, ওরে পাবি না। হাদিসে পাকে এর বর্ণনা। সকল হাত তুলে কোন যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, যে মদিনায় শাফাত করবেন শাহে মদিনা। ওরে শোনো না হাদিসে পাকে এর বর্ণনা। জোরে কোন মারহাবা। এখন কোন আমার নবী বেশি সুন্দর না ইউসুফ নবী? আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী যাইতে যাইতে তৃতীয় আসমানে, জোরে কোন মারহাবা। ইউসুফ পয়গম্বর আমার নবীর সাথে মুসাফা করলেন, আমার নবীকে সালাম দিলেন বাজান। সেখান থেকে জিবরাইল আমিন আমার নবীকে নিয়ে বাজান যাইতে 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 বাজান চতুর্থ আসমানে, সেখানে ইদ্রিস পয়গম্বর, জোরে কোন মারহাবা। ইদ্রিস পয়গম্বরের সাথে আমার নবীর সাথে দেখা হলো। দেখা হওয়ার পর আমার নবী মুসাফা করলেন, আমার নবী সালাম দিলেন। চতুর্থ আসমান থেকে যাইতে যাইতে পঞ্চম আসমানে, সেখানে হযরত হারুন নবীর সাথে দেখা, জোরে কোন মারহাবা। বাজান রে পঞ্চম আসমানে যাওয়ার পরে হারুন পয়গম্বর আমার দয়াল নবীকে সালাম দিলেন, আমার নবী সালামের উত্তর দিলেন বাজান। যাইতে যাইতে ষষ্ঠ আসমানে চলে গেলেন, সেখানে হযরতে মূসা পয়গম্বর প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। বাজান রে নবী যাচ্ছেন, লাল টিলার নিচে দেখলেন মূসা পয়গম্বর বাজান রওজার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে। হাগায় আমার নবী বাইতুল মুকাদ্দাসে গেলেন, 1,24,000 পয়গম্বর নবী সেখানে ছিলেন। সেখানেও মূসা নবী বাজান আমার নবীর পেছনে নামাজ পড়লেন। ইর বাজান রে এবার আমার নবী যখন ষষ্ঠ আসমানে গেলেন, সেখানেও মূসা পয়গম্বর। ইর বাজান রে এই কথা দ্বারা প্রমাণিত হয়ে যায় মূসা নবী একজন হয়ে যদি এত জায়গায় একই টাইমে থাকতে পারে, আমার নবীজি রওজাতুল মুনাওয়ারা থেকে তার উম্মতের কাছে বাজান আমাদের কবরে দয়াল নবী আসতে পারে কি পারে না? হাত তুলে কোন পারে কি পারে না? নবী যদিও একজন, নবীজি প্রত্যেকের উম্মতের কবরে আমার নবী আসতে পারে। কথা ঠিক কিনা? মূসা নবীকে দেখছে বাজান কবরের মধ্যে, মূসা নবীকে দেখছে বাজান বাইতুল মুকাদ্দাসে, মূসা নবীকে দেখছে বাজান ষষ্ঠ আসমানে। তাহলে মূসা নবী যদি এত জায়গার মধ্যে একই টাইমে যদি থাকতে পারে, আমার নবী কি একই টাইমে তার উম্মতের কবরে আসতে পারে কি পারে না? এখন দেখেন বাজান মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী জিবরাইল আমিনকে নিয়ে যাইতে 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 বাজান সপ্তম আসমানে চলে গেলেন। সেখানে হযরত ইব্রাহিম পয়গম্বরের সাথে দেখা হওয়ার পরে ইব্রাহিম পয়গম্বর সালাম দিলেন বাজান, আমার নবী সালামের উত্তর নিলেন বাজান। সালাম দেওয়ার পরে ইব্রাহিম পয়গম্বর বাজান মুসাফা করলেন, মুআনাকা করলেন। সেখান থেকে যাইতে 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 বাজান জিবরাইল আমিনের বাড়ি, জোরে কোন মারহাবা। জিবরাইল আমিনের বাড়ির মধ্যে চলে গেলেন, সেই বাড়ির নাম হলো সিদরাতুল মুনতাহা। জিবরাইল ডাক দেয়া কয় নবী গো, ও মায়ার নবীজি আপনার খাদেমের বাড়ি, জোরে কোন মারহাবা। আপনার খাদেমের বাড়ি সিদরাতুল মুনতাহা। আমার নবী দেখলেন হঠাৎ করে একটা নদী বাজান, ওই নদী বাজান একটা নদী দেখলেন দয়াল নবী যুদ্ধদের নদী, একটা নদী দেখলেন বাজান মধুর নদী, একটা নদী দেখলেন বাজান স্বচ্ছ পানির নদী। বাজান তিনটা তিন দিকে গিয়েছে। যাওয়ার পরে আমার মায়ার নবী কয় জিবরাইল, ও জিবরাইল এই তিনটা নদী কোন জায়গায় গিয়েছে তুমি একটু আমাকে বলো না? জিবরাইল কয় নবী গো এই তিনটা নদী গিয়ে একটা নদীতে মিলিত হয়েছে, ওই নদীর নাম হলো হাউজে কাউসার। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। এই কথা বলার পরে আমার মায়ার নবী কয় জিবরাইল সেখানে আমাকে নিয়ে যাও। এবার বাজান আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবীকে জিবরাইল আমিন হাউজে কাউসারের কাছে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে আমার মায়ার নবী বাজান ওই হাউজে কাউসার পাওয়ার জন্য মাতোয়ারা হয়ে গেলেন। এবার জিবরাইল কয় নবী গো দুনিয়ার মধ্যে যারা বেশি বেশি বিসমিল্লাহ পড়বে, জোরে কোন মারহাবা, যারা বেশি বেশি বিসমিল্লাহ পড়বে আল্লাহ তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবে। আমার মায়ার নবী বিসমিল্লাহ পড়তে পড়তে লাগলেন। আল্লাহ কয় বন্ধু, ও বন্ধু আপনি পড়া লাগবে না,
ইন্না আতাইনাকাল কাউসার, আমি আপনাকে আগেই মালিক বানায়া দিছি। আতাইনা মানে দিব না, এটা মাজির সিগা, জোরে মারহাবা। দিয়ে পাস্ট, দিয়ে দিয়েছি। কাউসার মানে শুধু কাউসারের পানি নয়, যত গুনাগুন আছে, জান্নাত বলেন, হাউজে কাউসার বলেন, মিজান বলেন, ফুসরাত বলেন, যত গুনাগুন আছে সব গুনাগুনের মালিক আমার আল্লাহ তার হাবিবরে বানায়া দিয়েছেন। বিশ্বাস আসেনি? কার কার বিশ্বাস আছে একটু হাত তুলেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। এবার আসেন সহিহ বুখারীর হাদিস। আপনাদের বিশ্বাস অনেকের হচ্ছে না। আমার মায়ার নবী কয় ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, জোরে কোন মারহাবা। নবী কয় হাসর ময়দানে আল্লাহ দিবে, আমি বন্টন করব। মারহাবা কইতেন না বাজান? এই যে রাত্রে গভীরে কষ্ট করে বসে নবীর কথা শুনতেছেন বাজান, আউলিয়া কেরামের কথা শুনতেছেন, আমার নবী কয় চিন্তা করো না উম্মত, তোমরা আমি নবীকে মহব্বত করে হাসর ময়দানে ওঠো, আমি নবী তোমাদেরকে নিয়ে জান্নাত যাব। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। তো আমরা নবীর সাথে জান্নাত যেতে চাই কি চাই না? হাত তুলে কোন চাই কি চাই না? তাহলে সকলে একসাথে কোন, ওরে মুসিবতে না পাই যদি, মুসিবতে যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে। আছি গো ডুবে আমি গুনাহের সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। ওরে তোমার ওই সুপারিশ বিনে, হাত তুলে কোন, তোমার ওই সুপারিশ কেমনে গব পার, কবরে হাসরে কি হবে। বলেন কবরে হাসরে কি হবে আমার, বলেন মুসিবত না পাই যদি, মুসিবত করোনা তোমার, কবরে হাসরে কি হবে। এবার দেখেন বাজান, মায়ার নবী রহমাতুল্লিল আলামিন নবী জিবরাইল আমিনকে নিয়ে বাজান জান্নাত দেখলেন বাজান, জাহান্নাম দেখলেন বাজান। এর বাজান রে তারা কয় আমার নবী নাকি গায়েব জানে না। আচ্ছা কোন তো বাজান, আপনি কি জান্নাত দেখছেননি? জোরে কয় না। আপনি কি জাহান্নাম দেখছেননি? আপনি কি আল্লাহকে দেখছেননি? আরে আমার মায়ার নবী তো আল্লাহকে দেখেছে, যেটা গায়েবেরও গায়েব। তাহলে বোঝা গেল আমার নবীকে আল্লাহ গায়েবের মালিক বানায়া দিয়েছেন। হাত ধরে কোন ঠিক না বেঠে? গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আমার মায়ার নবী রহমাতুল্লিল আলামিন নবী এর বাজান রে সিদরাতুল মুনতাহা থেকে যাবে। জিবরাইল কয় নবী গো, নবী গো, নবী গো, ও মায়ার নবী জি রাসূলুল্লাহ, আমি মনে হয় আর সামনে যেতে পারবো না। হায় গায় আমার মায়ার নবী কয় জিবরাইল কি হয়েছে? কয় জিবরাইল গো, জিবরাইল ডাক দেয়া কয় নবী গো, আমার পাওয়ার শেষ, আমি আর সামনে যাইতে পারবো না। আমি যদি একটু সামনে যাই আমার 600 নূরের পাখা চলে যাবে। জোরে কোন মারহাবা। 600 নূরের পাখা জ্বলে যাবে। তারা কয় আমার নবী নাকি মাটির নবী, আমার নবী নাকি নূরের নবী না। এরে বাজান রে জিবরাইল আমিন নূরের তৈরি হইয়াও বাজান, কিন্তু তিনি যাইতে পারলেন না লামা কানে, আর সে আজিমে যেতে পারলেন না। উনি সিদরাতুল মুনতাহা ডাক দিয়া কয় নবী গো, আমি আর যেতে পারবো না। এরে বাজান রে জিবরাইল আমিন তো বাজান রে দেখেন আমার নবীর পাওয়ার কিরকম, আমার নবীর নূর কত আগে সৃষ্টি, আমার নবীর নূর কত বেশি ছিল বাজান। আমি যখন হাদিসের কিতাব খুললাম বাজান, একদিন আমার নবী জিবরাইল আমিনের হাত ধরলেন, ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল কাম উমরুকা, তোমার বয়স কত? জিবরাইল কয় নবী গো, আমি তো জানি না, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। তবে আমি যখন সৃষ্টি হইছি তখন আমি চতুর্থ হিজাবে একটা তারকা দেখতাম, যে তারকা 70,000 বছর পর্যন্ত উদিত থাকতো, আর যখন ডুবে যাইতো 70,000 বছর পর্যন্ত ডুবে থাকতো। আমার নবী কয় জিবরাইল, তুমি ওই তারকাটা কতবার দেখেছো? আমি 72,000 বার দেখেছি। জোরে কোন মারহাবা। আমি 72,000 বার দেখেছি। আমার নবী কয় জিবরাইল, তুমি জানো নি ওই তারকাটাকে? জিবরাইল কয় নবী গো, আমি তো জানি না। আমার মায়ার নবী কয় আনা জালিকাল কাওকাব, আমি হইলাম ওই তারকাটা। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা।
এই জন্য কয় সৃষ্টি হয়ে নবী গোপন বেশে ৭২,০০০ বছর ছিলেন তারকার বেশে। হাদিসের কথা, মারহাবা কোন। সৃষ্টি হয়ে নবী গোপন বেশে ৭২,০০০ বছর ছিলেন তারকার বেশে। ওদিন কাঙ্গাল পাপি তাপি উম্মতের লাগিয়া আমার অবশেষে আসলেন নবী মানুষের রূপে দরিয়া। কথা কোন ঠিক কিনা? এবার সব হাত তুলে কোন তুমি সাল্লাল্লাহু তুমি কামলিওয়ালা নবী, তুমি কামলিওয়ালা নূর পিয়ালি নুরা তন হয়ে ও নুরাগের বিনা বাজিয়ে জোরকন মারহাবা। এখন দেখেন জিব্রাইল কয় নবী গো আমি আর যেতে পারবো না, আপনার জন্য আল্লাহ সুব্যবস্থা করে রাখছেন। এতক্ষণ তো বাজান আমার মায়ার নবী বিমানে ছিলেন, এখন নবী উঠবেন রকেটে। মারহাবা কোন। আল্লাহ তাআলা স্পেশাল একটা বাহন দিলেন, ওই স্পেশাল বাহন হলো রফ রফ জুরকন মারহাবা। রফ রফ বাজান রে, এই রফ রফ নামক এই বাহনটা কে জানেননি? রুহানি জগৎ থেকে আল্লাহ গাউসে পাককে রফ রফ নামক বাহন বানাইয়া আমার নবীর কাছে পাঠাইয়া দিছে। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আমি যখন মুফতি ওয়াজ সাহেব হুজুরকে জিজ্ঞেস করলাম, হুজুর অনেক বক্তা কয় যে রফ রফ নামক বাহন নাকি এটা গাউসে পাকের রূহ, এটা কি সত্য নেই? আলহামদুলিল্লাহ সত্য। মারহাবা কয় না? তোমরা কয়টা কিতাব পড়ছো? আমাদের হুজুরা কয়টা কিতাব পড়ছে? একটু সামনে বসো বসো বসো, কথা কয় না। গভীর মনোযোগ বাজান। রফ রফ নামক বাহনে আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী যখন উঠলেন বাজান চোখের পলকে ওই রফ রফ নামক বাহন যাইতে 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 আরশ আজিমে চলে গেল, লামা কানে চলে গেল বাজান রে। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা জোরকন মারহাবা। বাজান রে আমার দয়াল নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী যখন আরশ আজিমে গেলেন, আমার নবী চিন্তা করতেছে আমি কি জুতা নিয়ে যাব না জুতা খুলে যাব। বাজান রে মুসা পয়গম্বর যখন তোর পাহাড়ে উঠলেন আল্লাহর দিদারের জন্য, আল্লাহ তো মুসারে কইছে মুসা তুমি জুতা খুলে আসো। মুসা পয়গম্বর জুতা খুলেছে, আমার নবী সেই কথা স্মরণ হয়ে গেছে। আমার নবী চিন্তা করে আমি কি জুতা খুলে যাব নাকি আমি জুতা পরে যাব। আল্লাহ কয় বন্ধুরে শুনেন, টেনশন করিয়েন না, চিন্তা করিয়েন না, আপনার দুলাতে আমার আরশ আজিম ধন্য হইয়া যাইব। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। বাজান রে আমার মায়ার নবী যখন আরশ আজিমে প্রবেশ করলেন বাজান, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী আমার আল্লাহর কাছে এত কাছে গেলেন, এত কাছে গেলেন, এত কাছে গেলেন। আল্লাহ কয় বন্ধু রে উদ্দিন মিন্নি আপনি আরো কাছে আসেন, আরো কাছে আসেন। আমার মায়ার নবী আল্লাহর এত কাছে গেলেন, দুইটা দনুক যদি বাঁকা করা হয় বাজান, যতটুকু ফাঁকা জায়গা ছিল বাজান আল্লাহ এবং তার রাসূলের মধ্যে অতটুকু বাজান ফাঁকা জায়গা ছিল। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। বাজান রে এবারে দেখেন আল্লাহ কয় ও বন্ধু আপনি কি চান? আমার নবী কয় আমি উম্মতের মাফ চাই। জোরে কইতেন না মারহাবা। আমার নবী কয় ওগো আল্লাহ আমি আমার উম্মতের গুনাহ মাফ চাই। হায় গায় বাজান দেখেন আমার নবী মেরাজে গেছে, আমাকে আপনাকে ভুলে না বাজান। যেখানে আল্লাহর দিদার পেয়েছি দুনিয়াবি কথা ভুলে যাওয়া দরকার ছিল, কিন্তু আমার নবী আপনাকে আমাকে বলে না। আমার নবী ডাক দিয়া কয় বন্ধু ও বন্ধু আমি চাই আপনি আমার উম্মতদের গুনাহ ক্ষমা করে দেন। আল্লাহ কয় বন্ধু আপনি তো মেহমান, আমি আপনার জন্য গিফট রাখছি। জোরকন মারহাবা। কয় কি গিফট? কয় গিফটটা হলো আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিলাম। এই 50 ওয়াক্ত নামাজ যদি আপনার উম্মত পড়ে আমি আল্লাহ তাআলা আপনার উম্মতের গুনাহগুলো ক্ষমা করে দিব। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। এখন বাজান 50 ওয়াক্ত যদি আমাদের দেশের মধ্যে থাকতো তাহলে মানুষ নামাজ পড়তে পড়তে পানিতে পড়তো। কথা কয় 50 ওয়াক্ত নামাজ এখান থেকে আনতে আনতে আমার নবী 5 ওয়াক্ত আনছে, আর আমরা 5 ওয়াক্ত নামাজও পড়ি না। কথা কয় না?
গভীর মনোযোগ বাজান। এই মেরাজ থেকে শিক্ষা কি দেখেন, আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী বাজান 50 ওয়াক্ত নামাজ নিলেন। আমার মায়ার নবী খুশি। আমার মায়ার নবী কেন খুশি? আমার মায়ার নবী কয় আমার উম্মত এই নামাজ পড়া জান্নাত যাবো, জোরে কোন মারহাবা। আমার উম্মতের গুনাহ মাফ হয়ে যাবে। আমার মায়ের নবী যখন ষষ্ঠ আসমানে আসলেন, মুসা নবী ডাক দিয়া কয় নবী গো, ও মায়ের নবী ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনাকে খুশি লাগতেছে, আপনি কেন খুশি? আমার নবী কয় আল্লাহ পাক আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছে, জোরে কোন মারহাবা। মুসা পয়গম্বর কয় আমার উম্মত তো 2 রাকাত পড়ে না, আপনার উম্মত 50 ওয়াক্ত কেমনে পড়বে? জোরে কইতে না মারহাবা। আমার উম্মত 2 রাকাত পড়ে না, আপনার উম্মত কেমনে পড়বে? এই কথা বলার পরে বাজান আমার মায়ের নবী চিন্তিত হয়ে গেলেন। আপনি আবার যান নামাজ কমায় আনেন। আমার মায়ের নবী আর দেরি করলেন না বাজান, যাইতে যাইতে আল্লাহর দরবারে চলে গেলেন। ডাক দিয়া কয় বন্ধু গো, আমার উম্মত তো 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আল্লাহ কয় আপনি যেই রকম খুশি থাকবেন আমি সেই রকম করে দিব, জোরে কোন মারহাবা। বাজান রে কমাতে 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 বাজান আমার মায়ার নবী বাজান 9 বার আল্লাহর কাছে গেছেন। মুসা নবীর কাছে যায়, আবার আল্লাহর কাছে যায়, মুসা নবীর কাছে যায়, আবার আল্লাহর কাছে যায়। এইভাবে বাজান 9 বার আল্লাহর কাছে গেছেন। আল্লাহ তাআলা 45 ওয়াক্ত নামাজ কমায়া দিয়েছেন। এর বাজান রে 5 ওয়াক্ত নামাজ আমাদের উপর ফরজ করা হয়েছে। এখন প্রশ্ন করা হবে হুজুর আল্লাহ তো একসাথে 5 ওয়াক্ত দিতে পারতেন, আল্লাহ কেন তার হাবিবরে 9 বার নিছেন? আল্লাহ কেন 45 ওয়াক্ত কমাইছেন? কেন 9 বার তার হাবিবকে নিছেন? মুসা নবী তো বলতে পারতো 5 ওয়াক্ত নামাজ আনেন, আল্লাহ তো প্রথমে বলতে পারতো 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনার উম্মতকে 5 ওয়াক্ত পড়তে বলেন। এর বাজান রে তাফসীর কারক কয়, মুহাদ্দিসিনে কেরাম কয়, আল্লাহ কয় আমার বন্ধু যখন আমার কাছে আসে আমার ততই ভালো লাগে। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। এজন্য বাজান আল্লাহ পাক তার হাবিবকে 9 বার নিছে আল্লাহর আরশ আজিমে। আমার মায়া নবী কয় যে আনা মিরাতুল্লাহ, আমি আল্লাহ দেখার আয়না। জোরে কইতে না মারহাবা। যে আমার নবীকে দেখেছে সে আল্লাহকে দেখেছে, জোরে কোন মারহাবা। বাজান এখন কইবেন মুসা নবী বারবার কেন ফাটাইছে? মুসা নবী তো কইতে পারতো আপনি 5 ওয়াক্ত নামাজ আনেন। যতবার গেছে মুসা নবী কয় আবার যান। মুসা নবী কয় দুনিয়ার মানুষ, আমি যে তুর পাহাড়ে আল্লাহকে দেখতে পারলাম না, আমি নবীর মধ্যে আল্লাহকে দেখেছি। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। 2 হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। মুসা নবী তো বাজান আল্লাহকে দেখতে পারে নাই, এই জন্য মুসা নবী বারবার পাঠাইছে। আমার নবী আসতো আমি আল্লাহর গ্রাণ পাইতাম, জোরে কোন মারহাবা। নবী তো আল্লাহ দেখার আয়না, মুসা নবী আল্লাহকে দেখতেন। এরে বাজান আল্লাহ আমাদের উপর নামাজ ফরজ করেছেন, আমরা সেই নামাজ পড়ি না। আল্লাহ কুরআনুল কারীমে বলেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ কয় বান্দারে তোমরা 5 ওয়াক্ত নামাজ আমি আল্লাহর ইবাদত করার পরপরই তোমরা আব্বা আম্মার খেদমত করবা। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। যে নামাজ আমার নবী নিয়ে আসছেন ওই নামাজের পরপরই আল্লাহ কয় আব্বা আম্মার খেদমত করো। আর আজকে আমাদের সমাজের যুবক এমন হয়ে গেছে, 2 কথার নতুন বউ পেয়ে ছেলে থাকে 10 তলা বিল্ডিংয়ে, আব্বাকে রাখে মুরগির ফার্মে। জোরে কইতে নাউজুবিল্লাহ। যদিও রাঙ্গামাটি রিজার্ভ বাজারের জমিনে নাই। আপনারা ফেসবুক খুলবেন, আমি দেখলাম একটা সন্তান 10 তলা বিল্ডিং এর মালিক। সাংবাদিক ভাইরা আপনার বাবা কোথায়? আমার বাবা 10 তলা বিল্ডিং এর উপরে থাকে। সাংবাদিক ভাইরা মাশাআল্লাহ, এই না আপনি বেটা, আপনি বাপের বেটা, আপনার বাবাকে 10 তলায় রাখছেন আর আপনি থাকতেছেন মাশাআল্লাহ 5 তলায়, তো আপনার আব্বা সুখী। এবার যখন সাংবাদিক ভাইরা যখন 10 তলা বিল্ডিং এর উপরে উঠছে দেখতেছে তার আব্বা মুরগির ফার্মের সাথে শুয়ে আছে। নাউজুবিল্লাহ কইতেন না? জোরে কোন নাউজুবিল্লাহ। আপনি আপনার বাবাকে মুরগির ফার্মে রেখেছেন, একটু কি কষ্ট লাগলো না? আমার বউ বলেছে এই আমার আব্বা নাকি পায়খানা প্রস্রাব করে দেয়, এগুলো পরিষ্কার করতে পারবে না, এই জন্য আমি আমার আব্বাকে মুরগির ফার্মে রেখেছি। আর আপনি যখন ছোট বাচ্চা ছিলেন কতবার যে আপনার আব্বার কোলে প্রস্রাব করে দিয়েছেন, পায়খানা করে দিয়েছেন, আপনার আব্বা কখনো বলে নাই যে আমার সন্তান থেকে দুর্গন্ধ আসে। কথা বলেন, কখনো আপনার বাবা বলে নাই যে আমার সন্তানকে ডাস্টবিনে ফেলে দাও, বলেছে?
কখনো বলে না কিন্তু কে কুলাঙ্গার সন্তান তার আব্বাকে মুরগির ফার্মে রেখেছে। তো আমরাও বলতে চাই যে সন্তান আব্বা আম্মার কদর বোঝে না, যে সন্তান আব্বা আম্মার খেদমত করে না, ওই সন্তানও জান্নাত পাবে না। হাত তুলে কোন ঠিক না বেঠে? বাজান আমার কথা নয়, আল্লাহর কোরআনের কথা। আল্লাহ কয় আমার ইবাদতের পরপরই তোমরা আব্বা আম্মার খেদমত করো। কেন রে করবা বাজান? যেই আব্বা সারা জীবন কষ্ট করে আপনাকে বড় করেছে বাজান, আপনাকে বাজান জমি জায়গা বিক্রি করে আপনাকে কানাডা পাঠাইছে, জমি জায়গা বিক্রি করে আপনাকে পড়ালেখা করাইছে বাজান রে। ঢাকা শহরে কিছু কিছু রিক্সা চালক দেখা যায়। আমি একটা রিক্সা চালকের মধ্যে বাজান রিক্সার মধ্যে উঠলাম, বৃদ্ধ লোক বাজান সাদা দাড়ি। কয় হুজুর একটা মনের কথা কইতাম। আমি কয়ালান ও হুজুর আমার দুঃখ। আমি কেন দুঃখ? ও দেখেন আমার 63 বছর বয়স, আজকে আমি এখন রিক্সা চালাই। কেন? আমি আমার সন্তানকে জজ বানাইছি, ইঞ্জিনিয়ার বানাইছি। আমার সন্তান 2 কথার বধু পাইয়া আজকে 10 তলা বিল্ডিং এ থাকে, আমি রিক্সা চালাই। এরে বাজান রে কত কষ্ট লাগে বাজান। দেখেন বাবা কষ্ট করে সন্তানকে জজ বানাইছে বাজান, বাবা কষ্ট করে সন্তানকে বাজান ইঞ্জিনিয়ার বানাইছে। ওই বাবাকে এখন বাদ কাপড় দেয় না। যেই সন্তান তার বাবাকে বাদ কাপড় দেয় না, তারও সন্তান হবে বাজান, তারও সন্তানও তাকে বাজান বাদ কাপড় দিবে না। হাত তুলে কোন ঠিক না বেঠে? আপনি মনে করছেন যে আপনার বাবারে আপনি বৃদ্ধাশ্রমে দিবেন, আপনার সন্তানে কইব আমি না দেখছি আপনি দাদারে বৃদ্ধাশ্রমে দিছেন। কথা কয় না, কথা কয় না বাজান। আপনার বউ বলেছে তোমার বাবা বৃদ্ধ হয়ে গেছে, তাহলে তুমি ঘর থেকে বাইর করে দাও। যেরকম নাউজুবিল্লাহ। মনে রাখবেন যেই বিবি এই কথা বলবে আমরা ওই বিবি ওই নারী চাই না। কথা কন, কথা কন। বউয়ের স্থান হবে বুকে, আব্বা আম্মার স্থান হবে মাথা। যদি আপনি মাথা থেকে বুকে আনেন, বুকে থেকে মাথা নেন, তাহলে সংসারে বেজাল হবে, তালাক হবে। কথা কয় না, কথা কয় না। বলবেন কেন? মনে রাখবেন বউকে বেশি কঠিনও করা যাবে না, নরমও করা যাবে না। কঠিন করলে ভেঙে যাবে, নরম করলে মাথার উপর বড়ি দিয়ে খাবে। এমন ভাবে রাখবেন মুতাওয়াসসিত, মধ্যম পন্থা অবলম্বন করবেন। বউকে বলবেন আমার আপনার এই কথা প্রয়োগ করে দেখেন, আমি করেছি, যেরকম মারহাবা। এই জন্য আমি আপনাদেরকে বলছি, বউকে কথা বলবেন তুমি যদি আমাকে চাও আমার আব্বা আম্মাকে খুশি রাখবা। আমার আব্বা আম্মা যদি কিছু বলে ভুল করে তারপরে তুমি চুপ থাকবা, কিন্তু আমি তোমাকে প্রাধান্য দিব। দেখবেন আপনার ঘরের মধ্যে আর অশান্তি হবে না। 2-1টা কথা হবেই। কথা কোন ঠিক কিনা? একবারের মেয়ে যখন আরেক বাড়িতে যায়, বোনে একটা কথা বলবে, শাশুড়ি একটা কথা বলবে, এগুলো মানায় নিতে হবে আমার মাদেরকে। কথা কন, কথা কন। স্বামী যদি সাপোর্ট করে, আমার একবার আপনি বলবেন আপনার বিবিকে যে আমার মা যেটাই বলুক, যদি ভুলও বলে তুমি চুপ থাকবা, আমি তোমাকে মহব্বত করে যাব। আচ্ছা কোন তো এর থেকে আর কোনো বড় কথা হতে পারে? কথা কন, কথা কন। বাজান রে গভীর মনোযোগ, এই হাদিসটা বলে আমি শেষ করে দিচ্ছি বাজান। আমার মায়ার নবী ডাক দিয়া কয় উম্মত, ওই উম্মত, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। প্রত্যেকে জবানটা খুলে কন মারহাবা। আমার মায়ার নবী ডাক দিয়া কয় উম্মত রে, আব্বা আম্মা খুশি হলে আল্লাহ খুশি হয়ে যায়। জোরে কন মারহাবা। আব্বা আম্মা খুশি হইয়া গেলে আল্লাহ খুশি হয়ে যায়। আব্বা আম্মা অসন্তুষ্টি হলে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। এই জন্য আপনাকে বলি বাজান, আপনি আপনার বাবাকে কষ্ট দিবেন না, আপনি আপনাদের মাকে বাজান কষ্ট দিবেন না। মা অনেক কষ্ট করে আপনাকে লালন পালন করেছে, 10 মাস 10 দিন কষ্ট করে আপনাকে বাজান লালন পালন করে বাজান আপনাকে দুনিয়ার মুখ দেখাইছে বাজান। আগে আপনি 2 বছর মায়ের দুধ পান করেছেন বাজান। এরপরে মা কত কষ্ট করে আপনাকে বড় করেছে, ওই মাকে কেমনে লাথি দাও? এর বাজান রে, মা যদি অখুশি হয়, বাবা যদি অখুশি হয়, বাবা যদি বদদুয়া করে, মা যদি বদদুয়া করে, ওই বদদুয়া কবুল হয়ে যায়। আমার মায়ার নবীর হাদিস, আমার মায়ার নবী কয় 3 ব্যক্তির দোয়া বদদুয়া কবুল হয়ে যায়। একটা হলো দাওয়াতুল মুসাফির। জুরকন মারহাবা। যেমন আমি আপনাদের এখানে মুসাফির হিসেবে এসেছি বাজান, আমার দোয়া বদদুয়া কবুল হয়ে যাবে। দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া বদদুয়া কবুল হয়ে যাবে। দাওয়াতুল ওয়ালিদিহি, আব্বা আম্মার দোয়া বদদুয়া কবুল হয়ে যাবে। এখন আমি আপনাদেরকে বলতে চাই বাজান, আপনারা সবাই হাত না আমার সাথে বলবেন বাজান, আপনারা কি আব্বা আম্মাকে কষ্ট দিবেননি? হাত তুলে দিবেন। বলেন আপনারা কি আব্বা আম্মাকে কষ্ট দিবেন? কষ্ট দিবেন? নামাজ ছাড়বেন? নামাজ ছাড়বেন? আর ইনশাআল্লাহ কোন না, ইনশাআল্লাহ কোন না, নামাজ ছাড়বেন? আব্বা আম্মার খেদমত ছাড়বেন? মদ ইয়াবা ছাড়বেন? এই কি রে কইল? মদ ইয়াবা ছাড়তো না বাজান। মদও হারাম, ইয়াবাও হারাম।
কথা কোন ঠিক কিনা? সেদিকে যাচ্ছি না বাজার। এগুলো থেকে আপনি আপনার যে আত্মা, আপনার শরীরকে বিরত রাখবেন। মদ ইয়াবা থেকে আব্বা আম্মার খেদমত করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আমার নবী কত কষ্ট করে আপনার জন্য আমার জন্য জান্নাতে যাওয়ার জন্য নামাজ এনেছেন, আর আমরা উম্মত হয়ে 1 ওয়াক্ত নামাজও পড়ি না। বাজান রে, আজকের মাহফিলটা সফল হবে তখন যখন আমি আপনি নামাজি হব। কথা কয় না, কথা কয় না। যখন আমি আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবো, সমাজে ভালো কাজ করতে পারবো, সমালোচনা করব না, গীবত করব না, মানুষকে কষ্ট দিব না, যখন আমি আপনি ভালো কাজের মধ্যে লিপ্ত হতে পারবো, তখনই আপনার এই সমাজ পরিবর্তন হবে, তখনই আপনার জীবন সফল হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক এনায়েত করুক না, আমিন। আসুন একটা মায়ের গজল গায়ে, ওরে জান্নাতের চাবি আমার মা, ও মা গো জান্নাতের চাবি। সকল হাত তুলে কোন জান্নাতের চাবি আমার মা, ও মা গো জান্নাতের চাবি। বাজার মনে রাখবেন, আপনার মায়ের কদমে, বাবার কদমে আপনার জান্নাত। জোরে কোন মারহাবা। সকল হাত তুলে কোন, ওরে জান্নাতের চাবি আমার, ও মা গো জান্নাতের চাবি আমার মা। ওরে মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই। কথা কোন ঠিক কিনা? ওরে মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না, ও না গো জান্নাতের চাবি আমার মা। হাত তুলে কোন জান্নাতের চাবি, ও মা গো জান্নাতের চাবি। ওর সন্তানের বেহেশত যার যার মায়ের পায়ের নিচে, মা জননী যাহার প্রতি সন্তুষ্ট হইয়াছে। আহা বাপ মা যদি দোয়া করে আল্লাহর দরবারে, দয়া করে দয়াল আল্লাহ দোয়া কবুল করে। ওরে সবার আগে বাপ মার দোয়া কবুল করেন দয়াল আল্লাহ, সবার আগে বাপ মার কবুল করেন দয়াল আল্লাহ। বাপ্পার দোয়া বিফলে যায় না, ও না গো জান্নাতের চাবি আমার মা। হাত তুলে কোন জান্নাতের চাবি, ও মা গো জান্নাতের চাবি। আয় বরকত ঘরের লক্ষ্মী রহমতে মোরে মায়, মায়ের সেবা থাকলে বালা মুসিবত পালায়। জোরে কোন মারহাবা। আয় বরকত ঘরের লক্ষ্মী রহমতে মোর মায়, মায়ের সেবা থাকলে বালা মুসিবত পালায়। আহা বাপ মা যদি খুশি হলে জান্নাতে মিলে যায়, বাবা মাকে কষ্ট দিলে জাহান্নামে যায়। ওরে বাবা মায়ের সেবা করো, আল্লাহ জান্নাত কায়েম করো। বাবা মায়ের সেবা আল্লাহ জান্নাত কায়েম করো, বাবা মাকে দুঃখ দিও না, ও না গো জান্নাতের ছাবি আমার মা। বলেন জান্নাতের ছাবি আমার, ও মা গো জান্নাতের ছাবি। জোরে কোন মারহাবা। বাজান আব্বা আম্মার খেদমত করবেন তো ইনশাআল্লাহ, আমার নবীকে মহব্বত করবেন তো ইনশাআল্লাহ, 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। আমি এখন একজন লোক চাইব, এখানে একজন লোক, সব জায়গায় চাই, আমার নবীকে যে অন্তর থেকে ভালোবেসেছেন। হুজুর কেবলার যারা আশেকান জাকেরান আছে তারা আমলটা করে। জোরে কোন মারহাবা। আমি আমলটা করি বাজান। একজন লোক আছে যে এখান থেকে দাঁড়িয়ে কথা বলবে, হুজুর আমি প্রতিদিন 100 বার নবীর প্রতি দুরূদ শরীফ পড়ব। একজন লোক প্রতিদিন 100 বার, মিস হওয়া যাবে না, 100 বার দুরূদ শরীফ পড়বে। এমন কোন লোক আছেন যে আমার নবীকে মহব্বত করেন? যে হুজুর আমি এই মাহফিলে দাঁড়িয়ে বললাম 100 বার দুরূদ শরীফ পড়ব প্রতিদিন, 100 বার। একজন লোক চাই। মাশাআল্লাহ। নাম কি আপনার? ওমর ফারুক। আপনার নাম কি বলছে? মুজিব ভাই আর জিয়াউর রহমান। যেরকম নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আলহামদুলিল্লাহ, আমরা এই মাহফিলে আসতে পেরে আমরা খুশি। কথা কোন ঠিক কিনা? আজকের মাহফিল থেকে আমাদের দুইজন ভাই আমল নিয়ে গেছে। যেরকম মারহাবা।
প্রতিদিন 100 বার দুরূদ শরীফ পড়বে। কয়বার? হোক ছোট হোক বড়, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। প্রতিদিন আপনি 100 বার করবেন। হুজুর দুরূদ শরীফের কেমন মর্তবা আমরা বুঝি না। আমি যখন পাবনা গেলাম, কোন জায়গায়? পাবনা ছিলেন আপনারা? পাবনা সিরাজগঞ্জ যখন গেলাম, সেখানে ভ্যান চলে, ভ্যান, উপরে কোনো কিছু নাই। তো আমি সেখানে যাওয়ার পরে তখন ভ্যান চালক, হুজুর একটা মনের কথা কইতাম। আমি কইলাম, হুজুর আমি 1 বছর ধরে ক্যান্সার রোগে ভুগছিলাম, আলহামদুলিল্লাহ আমার এখন ক্যান্সার রোগ ভালো। তো আমি কইলাম, কোন ডাক্তার দেখাইছেন, আপনি কোন জায়গায় গিয়েছেন? তখন বলে, হুজুর আমি চেন্নাই, কলকাতায় কোথাও যাই নাই। তো কেমনে ভালো করলেন? হুজুর আমি যখন ফেডেল মারতাম, নবীর দুরূদ পড়তাম। শুরু করতেন মারহাবা, এত আসতে করলেন, জোরে কর সুবহানাল্লাহ, হাত তুলে কোন ইয়া রাসূলুল্লাহ। আমি যখন রিক্সা চালাইতাম, নবীর প্রতি দুরূদ শরীফ পড়তাম। ডাক্তারে বলেছে আমি 1 বছরে মারা যাব। আমি যখন 1 বছর পরে ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার কয় আমার শরীরে কোনো ক্যান্সারের চিহ্ন মাত্র নাই। তো আমি কইলাম, ডাক্তার সাহেব আমি কোনো ডাক্তার দেখাই নাই, আমি আমার নবীর মহব্বতে দুরূদ পড়ছি আর আমি রিক্সা চালাইছি। 1 বছর পরে দেখলাম আপনি বলছেন যে আমার এই শরীরের মধ্যে ক্যান্সার রোগ নাই। বাজান, আপনার যেই রোগ আপনার শরীরের মধ্যে বাসা বেঁধেছে, আপনি যখন দুরূদ শরীফ পড়বেন, নিয়ত করবেন ওই রোগ দুরূদে সেবা দিবে। হাত তুলে কর ঠিক না বেঠে? এই আমলটা করবেন আপনি, আমি বলে গেলাম। করতে পারবেন তো ইনশাআল্লাহ? বাসে থাকেন, গাড়ি থাকেন, খেতে থাকেন আর পানিতে থাকেন, লেকে থাকেন, আপনি দুরূদ শরীফ পড়তে থাকবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ পড়তে থাকবেন। বলেন ইনশাআল্লাহ। এবং আজকে মাহফিলে